বলেন প্রাণের আল্লাহ রে কোথায় গেলে পাবো তোমারে, বলেন প্রাণের আল্লাহ রে কোথায় গেলে পাবো। বন্দী হইলাম শয়তানের জালে, দিন কাটাইলাম হেলে দোলে। বন্দী হইলাম শয়তানের জালে, দিন কাটাইলাম হেলে দোলে। আমার জীবন মরণ দিলাম তোমারে, আমার জীবন মরণ দিলাম তোমারে। প্রাণের আল্লাহ রে কোথায়, প্রাণের মওলা রে কোথায় গেলে পাবো তোমারে। আল্লাহরে কোথায় পাইবা? এখানে বসলে আল্লাহকে পাওয়া যাবে। এখানে বসে চোখের পানি যদি ছাড়তে পারো, গুনার কথা খেয়াল করে রে, জিন্দিগির গুনাহ ক্ষমা হয়ে যাবে রে। চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদো, গুনার জন্য কান্না করো রে, বিনয়ে বিনয়ে কান্না করো, চোখের পানি ছেড়ে কান্দো। আল্লাহকে ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা, আল্লাহকে বেশি বেশি করে কাঁদো, কম কম করে হাসো। কান্না আল্লাহ পছন্দ করে বাবা, গুনার কথা খেয়াল করে চোখের পানি ছেড়ে কাঁদো। তবে চোখের পানি আসলে বাবা টিস্যু দিয়া মুছবেন না, কাপড়ের মধ্যে মুছবেন না, এই পানি গালের মধ্যে মালিশ করে দিবেন। পারবে? এইভাবে মালিশ করে দিবেন রে। ওই গুনার ভয়তে, আল্লাহর ভয়তে তওবা করে যদি শেষ রজনীতে চোখের পানি ছেড়ে দিতে পারো, ওই চোখের পানি এইভাবে যদি মালিশ করে দিতে পারো, আল্লাহ কুদরতি টাঙ্কির মধ্যে জমা করে রাখবে। জোরে বলি বন্ধুরে আমার, খেয়াল করেন ভালো করে। এই জন্য এই পানি কখন কাজে আসবে? তোমার চোখের পানি কখন কাজে আসবে? যেদিন জাহান্নাম তোমার দিকে আসবে, তখন তোমাকে জাহান্নাম খাওয়ার জন্য আসবে। আল্লাহ তখন তোমার চোখের পানি জাহান্নামে নিক্ষেপ করে দিবে, জাহান্নাম পাছন দিকে ভাগিয়া চলে যাবে। আরো জোরে বলি বাবাজি, এই জন্য তওবা করবেন, জীবনটা ভর তওবা করবেন। নবী 70 থেকে 100 বার তওবা করে আমাদেরকে শিখাইছেন, তওবা করো, কান্না করো, আল্লাহ ক্ষমা করবে, মাগফিরা, আল্লাহ ক্ষমার ব্যবস্থা রাখছে আমাদের জন্য। জ্বর হলে গুনাহ মাফ হয় বাবা, সর্দি হলে গুনাহ মাফ হয়, পেটে ব্যথা হলে গুনাহ মাফ হয়, পায়ে ব্যথা হলে গুনাহ মাফ হয়, বড় ধরনের অসুস্থ হলে গুনাহ মাফ হয়। যদি উষ্টাকে পায়ে ব্যথা পান তো আল্লাহ গুনাহ মাফ করে দেয়। আরো জোরে বলি না। বান্দার ক্ষমার আল্লাহ কয়েকটা ব্যবস্থা রাখছে বাবা, এই জন্য মাফ নিতে হবে। সবচেয়ে সহজ মাফ হলো তওবা করা বাবা। কষ্ট ছাড়া কান্না করে তওবা হয়ে যাবে। যদি আপনি তওবা না করে গুনার ময়লা নিয়ে থাকেন বাবা, হয়তো দুনিয়ায় কষ্ট দিয়ে আল্লাহ মাফ করাবে, নতুবা প্যারালাইসিস বানায়া ঘরের মধ্যে কষ্ট দিয়ে আল্লাহ মাফ নেওয়াবে। যদি তওবা করে না মারা যান, কবরের মাটির চাপা দিয়ে আল্লাহ ক্ষমা নেবে বাবা। যদি চাপা দিয়ে মাফ না হয়, হাসরের ময়দানে ভয়াবহ অবস্থা দিয়ে মাফ দেওয়া হবে। যদি হাসরের ময়দানে মাফ না হয়, জাহান্নামের আগুনে জ্বালায়া পুরায়া সরকার করে আল্লাহ মাফ করাবে। আল্লাহু আকবার। তাহলে বাবা সবচেয়ে সহজ হলো এখন মাফ নেওয়া। আমরা ওই কষ্ট দুনিয়া সইতে পারবো না, কবরের চাপ সইতে পারবো না, হাসরের ভয়াবহ সইতে পারবো না, জাহান্নামের আগুন সইতে পারবো না রে। আল্লাহ বড় দয়ালু, মা বাবাও দয়ালু বাবা, তবে গুনাহ নিয়ে আল্লাহ কুলে উঠাইবে না রে। গুনার ময়লা পরিষ্কার করে যেতে হবে। শিশু বাচ্চা যখন পায়খানা করে, মা ঠান্ডার দিন হোক ঘাড়ের মধ্যে জাতা দিয়ে ধরে, পিছন দিক থেকে পানি দেয়। কথা বলা, সন্তান যতই কান্না করুক না কেন, পরিষ্কার না হওয়া পর্যন্ত মা কুলে উঠায় না। যখন পরিষ্কার হয়ে যায় মা তখন কুলে উঠে, কো বাবা কাঁদিও না, কাঁদিও না, চুমুকায় চুমুকায়। আগে কেন কুলে উঠায় না? মার দরদ আছে, কিন্তু নাপাকি নিয়ে কুলে উঠাইবে না। আল্লাহ কো আমার দরদ আছে, কোন নাপাকিকে কিন্তু জান্নাতে দিব না রে। যদি তওবা না করে মরে যাও, জাহান্নামের আগুনে জ্বালাইয়া পুরাইয়া আমি আল্লাহ পরিষ্কার করে তোদেরকে আমার রহমতের কুলে উঠাবো।
আরে কখন মেধা চলে যায়, কখন হুঁশ চলে যায় জানি না। এই জন্য কখন করব, যখন শক্তি আছে, জওয়ানি আছে, তখন তওবা করব। ক্ষমা নাও, মাপ নাও, আল্লাহর কাছ থেকে ক্ষমা নাও, আল্লাহর কাছে কান্নাকাটি করুন, চোখের পানি ছেড়ে কাঁদো, কাঁদো রে। একজন অপরাধ করেছে, আরেকজনে বলেন ভাই এটা অপরাধ, তুমি ফিরে আসো, তওবা করো। না করিয়া বাহবা দিবেন না, শাস্তি এরকম মারহাবা দিবেন না, নিষেধ করবেন এটা পাপ, তুমি অন্যায় করবা না, অন্যায় করবা না। নিজে শুধু একা জান্নাতি হবেন, তোমার ভাই জাহান্নামে যাবে, হতে পারে না। তুমি বন্ধু জান্নাতে যাবা, তোমার বন্ধু জাহান্নামে যাবে, হতে পারে না। বন্ধুত্ব এমন ভাবে করবা আমিও জান্নাতে যাব, আমার বন্ধু জান্নাতে যাবেন। আল্লাহু আকবার বলেন না। আরে গুনাহ নিয়ে ঘুমাইবা না, সাহাবীরা গুনাহ নিয়ে ঘুমাইতো না। অন্যায় হয়ে গেলেন আল্লাহ নবীর দরবারে যায় বলতো, নবী তওবার ব্যবস্থা করেন গো নবী। এক সাহাবী যায় বলে, ও মায়ের নবী আমি ভুল করেছি, রোজা রাখিয়া বিবির সাথে সহবাস করে ফেলেছি, আমি অন্যায় করেছি। নবী কয় তিনটা শরীয়তের মাসালা, হয়তো 2 গোলাম আজাদ করো, নতুবা 60টা রোজা রাখো, 60 জন মিসকিন খাওয়াও। ওই লোক কয় আমার তো গরিব মানুষ, গোলাম নাই, 60টা রোজা রাখার তৌফিক নাই, আমি গরিব মানুষ কিভাবে রাখবো, কাজ করতে পারবো না, খেতে পারবো না, আমি গরিব 60 জন মিসকিন খাওয়াতে পারবো না। নবী কয় বসো, তুমি ওইখানে বসে থাকো। কিছুক্ষণ পরে একটা লোক আঙ্গুর ফল তাবারুক হিসেবে দিয়েছে। নবী কয় ডাক দিয়া কয়, এই আঙ্গুর ফল নিয়ে মদিনার অলিতে গলিতে যত ফকির মিসকিন আছে বন্টন করে দেয়, তাহলে রোজার কাফারা আদায় হয়ে যাবে। ওই লোক দেখে বলে, নবী মায়া নবী, এই মদিনায় আমার চেয়ে ফকির, আমার চেয়ে মিসকিন আর কেউ নাই। আল্লাহু আকবার বলেন না। নবী কয় যা যা সাবি, তোর বিবি বাচ্চা নিয়ে খেয়ে ফেল, তাহলে রোজার কাফারা আদায় হয়ে যাবে। আরে আমার কাছে আসলে আমি বলবো 2 গোলাম আজাদ করে, এটা তো আমাদের দেশে সুযোগ নাই। বাবা 60 জন মিসকিন খাও, নতুবা 60টা রোজা রাখো। এরপরে যদি কই বাবা 50 কেজি খেজুর দিয়ে বাটিয়া দিয়ে দাও, রোজার কাফারা হবে না? হবে নি? হবে না। আরে নবী বললে হবে, আমি বললে হবে না, কারণ নবী যা বলেছেন তা শরীয়ত, আর আমি হলাম শরীয়তের অধীনে, নবীর অধীনে শরীয়ত। নবী যা বলবেন তা শরীয়ত, আর আমি হলাম শরীয়তের অধীনে। কথা বলেন ঠিক কিনা? আর নবীর সাথে কারো তুলনা হতে পারে না। নবী যা বলেছেন তা হলো শরীয়ত। শরীয়ত বাবা, এই জন্য খেয়াল করেন, সাহাবীরা জিনা হয়ে গেলে দৌড়ায় যেতেন, পাথর মেরে মেরে তাদেরকে দুনিয়া থেকে বিদায় দিতেন, শাস্তি পানিশমেন্ট সাথে সাথে দিতেন। বন্ধুরে আমার, পাপ হয়ে গেলে এক ভাই আর এক ভাই যদি অন্যায় হয়ে যায় বুঝতে পেরেছেন, তওবার ব্যবস্থা করাবেন, দৌড়ায় নিয়ে যাবেন হুজুরের কাছে, নতুবা বলবেন সংশোধন হয়ে যাও। বিভ্রান্তিতে কেউ থাকলে পথ বাহির করবেন, বলে দিই সাহাবীদের আদর্শ কেমনে গ্রহণ করব, সাহাবীরা কেমনে তারা পাপ করলে এক ভাই আর এক ভাই পাপ করলে ওই ভাই ভাইকে কিভাবে পাপ থেকে ফেরাতেন, তওবা করার ব্যবস্থা করতেন। আজকে নিজে সৎ পথে চলে ঠিক, মানুষকে সৎ পথে চলার কথা বলে না। আপনি বাবা সারা জীবন পাপ করলেন, 10 বছর 20 বছর 50 বছর পর্যন্ত গুনাহ করলেন, 50 বছর বয়সে বললেন আল্লাহ আর আমি পাপ করব না। যেদিন বলেছেন সেদিন থেকে যদি না পাপ করেন, মনে করবেন তওবা কবুল হয়ে গেছে। তবে 50 বছর যা কাম করছেন এগুলা মাফ হয় না, ইস্তিগফার করতে হবে। কি করতে হবে? ক্ষমা প্রার্থনা করতে হবে, ক্ষমা। বন্ধুরে আমার, ইস্তিগফার আবার 6 প্রকার। তওবা বাবা, ইস্তিগফার 6 প্রকার। কুফর শিরিক থেকে তওবা করা, তওবা। তারপরে বাবা কবিরা গুনাহ করার পরে তওবা করা, সগীরা গুনাহ করার পরে তওবা করা, মাকরু গুনাহ করার পরে তওবা করা, ভুল করার পরে তওবা করা, এক স্তর থেকে আরেক স্তরে ওঠার পরে তওবা করা। একটু চিল্লায়া জবান খুলে বলি আল্লাহু আকবার। কয় প্রকার? 1 নম্বর হলো শিরিক, কুফর। এই তওবা কার জন্য? দুনিয়ার মুসলমান ছাড়া যত বেঈমান আছে, মুশরিক আছে, কিয়ামতের 60 বছর আগ পর্যন্ত তাদের জন্য এই তওবার দরজা খোলা থাকবে। কিয়ামতের 60 বছর আগে
পূর্ব বাবাজি একদিন কালো অন্ধকার একটা রাত হবে তো হবে, আর সূর্য উঠবে না বাবাজি, উঠবে না। বাছুর গরু ঘরের মধ্যে ভা ভা করবে, ছাগল কান্নাকাটি করবে, মানুষ কান্নাকাটি করবে, এইভাবে চিল্লাচিল্লি করবে, আওয়াজ করবে, আগের মতন করো ভাই যেভাবে আছে প্রথম, চিল্লাচিল্লি করবে, কান্নাকাটি করবে। মানুষ এই বাড়ি থেকে ওই বাড়ি যাবে, দৌড়াবে, কেন রাত পোহাতেছে না বাবাজি। 40 দিন পরিমাণ একটা রাত হবে, 40 দিন পরিমাণ রাত অন্ধকার হবে। 40 দিন পরে সূর্য উঠবে বাবা, কিন্তু পূর্ব দিকে উঠবে না, পশ্চিম দিকে সূর্য উদিত হবে। সেদিন থেকে আর কারো তওবা কবুল হবে না রে, কারণ সেদিন প্রমাণ হয়ে যাবে। প্রমাণ হলে আর ঈমান হয় না, না দেখিয়া বিশ্বাসের নাম হলো ঈমান। না দেখিয়া বিশ্বাসের নাম কি? আমরা বিশ্বাস করেছি, সেদিন প্রমাণ হবে। সেদিন কি একটু কম আগের জায়গাতে আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া। এই জন্য দুনিয়ার যত মুশরিক আছে মুসলিম ব্যতীত তাদের জন্য তওবার দরজা খোলা আছে। কালেমা পড়বেন, জীবনের সব গুনাহ ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। আমার মাইকের আওয়াজ অন্য ধর্মের যারা শুনতেছো, আমিও কালেমার দাওয়াত দিতেছি। ওয়াজ নসিহত মনে হেদায়েতের বাণী পৌঁছায় দাও। ইসলাম ধর্ম শান্তি ধর্ম, মুক্তির ধর্ম। গ্রহণ করো ইজ্জত, মরলে পরো বাবা সুন্দর করে গোসল দিবে, কাফন পরাবে, খাটিয়া উঠাইয়া সুন্দর করে দাফন করবে। আর তোমরা জ্বালায়া দাও, পোড়ায়া দাও, উপুত করে রেখে দাও, কত বাবা কত কিছু করে। মুসলমান মরার পরও ইজ্জত সম্মান। একটু চিল্লায়া জবান খুলে বলে আল্লাহু আকবার। হাসান বসরি এক অগ্নি পূজারীকে বলে, অগ্নি পূজারী কালেমা পড়ে মুসলমান হয়ে যান। অগ্নি পূজারী ডেকে বলে, ওগো হাসান, মুসলমান হয়ে গেলে কি হবে গো? আমার তো বুড়া হয়ে গেছি, হায়াত সামান্য পাবো, কি করব? হাসান বসরি কয়, কালেমা পড়তে দেরি, জীবনের গুনাহ ক্ষমা হতে দেরি হবে না। কালেমা পড়বে, জান্নাতি বেহেশতি হয়ে যাবে। বলে হাসান কালেমা পড়বো ঠিক, কাগজে লিখে দিতে হবে। আল্লাহর ওলি হাসান বসরি কাগজের মধ্যে লিখে দেখলেন কালেমা পড়েছো, জীবনের গুনাহ সব মাফ হয়ে গেছে, তুমি জান্নাতি মনে তিনি সিগনেচার করে দিলেন। কাগজ হাতে নিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে কয়, ও হাসান বসরি, কাগজ তোমার কাছে আমানত রাখলাম, আমি যেদিন মারা যাব তুমি গোসল করাবা, জানাজা পড়াবা, কাফনের ভিতর কাগজটা ঢুকায় দিবা, কবরে জিন্দা করলে ফেরেশতা আসবে প্রশ্ন করবে, আমি তো উত্তর দিতে পারবো না, আমি কাগজ ধরে দিব ফেরেশতার হাতে। হাসান বসরি বলেছে আমি জান্নাতি। জোরে হন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, কালেমা পড়বেন, অতীতের জীবনের গুনাহ ক্ষমা হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন না। এই জন্য 1 নম্বর তওবা হলো বাবাজি ফিরা শিরিক কুফর থেকে, 2 নম্বর কবিরা গুনাহ থেকে। কি আমাদের জীবনে কবিরা গুনাহ করি, সগীরা গুনাহ করি, মাকরু গুনাহ করি, এই 3টা আমাদের জন্য কবিরা, সগীরা, মাকরু, এই 3টা আমাদের জন্য বাবা। এই জন্য আমরা তওবা করব, আল্লাহ তওবা করলে ক্ষমা করে দিবি। আল্লাহ তওবা করলে কি ক্ষমা করে। একটু দুইশে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা কিসের বড়াই কররে মন, মাটির দেহ লইয়া, কখন জানি চলে যাবে প্রাণ পাখি তোর উড়িয়া। আল্লাহুম্মা, জোরে মোহাব্বতে ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার প্রাণের বাবাজি, 1 নম্বর শিরক কুফর থেকে তওবা করা, 2 নম্বর বাবা কবিরা গুনাহ থেকে তওবা করা। আমরা কবিরা গুনাহ করি। আমাদের সমাজের মানুষ মিথ্যা কথা বলে, মিথ্যা সাক্ষী দেয়, গীবত করে, হারাম খায়,
মানুষের বদনাম করে বাবা, হাফ প্যান্ট পরে পরে ঘোরায় বাবাজি, নাভির নিচে প্যান্ট পরে, টাকনুর নিচে প্যান্ট পরে, কথা হলা সারাক্ষণ শুধু দাড়ি কাটি, সপ্পান সপ্পান চাইজ করে, কয় আল্লাহ বড় বেশাবা বানাইলাম, মা পুরুষ বানাইলাম, মহিলা বানাইতা বালা ছিল, কথা বলেন ঠিক কিনা? আর কোন দুঃখ আমি দেখি না, দাড়ি কাটার দুঃখ হলো, মহিলা বানাইলে কাটা লাগতো না, বেটা কেটে কেটে মহিলা সাজে, কথা বলেন ঠিক কিনা? এটা কবিরা গুনাহ বাবা, কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। ওই সমস্ত কবিরা কবিরা, মানুষকে হিংসা করা কবিরা গুনাহ, জুলুম করা কবিরা গুনাহ, বাহাদুরি দেখানো কবিরা গুনাহ, অহংকার দেখানো কবিরা গুনাহ, সুদ খাওয়া কবিরা গুনাহ, ঘুষ খাওয়া কবিরা গুনাহ, বাবাজি মিথ্যা মামলা করা কবিরা গুনাহ, মালে কম দেওয়া কবিরা গুনাহ, বাবাজি পাল্লায় কম দেওয়া কবিরা গুনাহ, মাল বিক্রি করতে মিথ্যার আশ্রয় নেওয়া কবিরা গুনাহ, কবিরা গুনাহ। ভিতরে দরবেশ, বাহিরে বাবা, বাহিরে দরবেশ, ভিতরে পাপাচার অন্যায়, এটা কবিরা গুনাহ। ভেংসি ধরে ভাব ধরে, কথা বলেন ঠিক কিনা? টাকা খেয়ে মিথ্যা বিচার করেন, মিথ্যা সাক্ষী দেন, এটাও কবিরা গুনাহ বাবা। সত্য সাক্ষী গোপন করে, এটাও কবিরা গুনাহ। জিনা করে, এটাও কবিরা গুনাহ। মানুষ জিনা করে বাবা, ব্যভিচার করে, এটাও কবিরা গুনাহ। এতিমের মাল খেয়ে নেয়, এটাও কবিরা গুনাহ। এতিমের সম্পদ লুণ্ঠন করে, এটাও কবিরা গুনাহ। মা বাবার অবাধ্য হয়ে যায়, মা বাবার সেবা করে না, এটাও কবিরা গুনাহ। মদ পান করা কবিরা গুনাহ, নেশা করা কবিরা গুনাহ। ওই সমস্ত কবিরা কবিরা, একটা কবিরা গুনার জন্য ৭,০০০ বছর জাহান্নামে জ্বলতে হবে। নাউজুবিল্লাহ বলেন না। একটা কবিরা গুনার জন্য ৭,০০০ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। যেমন একটা মিথ্যা বলেছেন, এই একটা মিথ্যা বলার কারণে ৭,০০০ বছর জাহান্নামে জ্বলতে হবে। একটু চিল্লায়া জবান করে বলি নাউজুবিল্লাহ। রাগ করছেন নাকি? হ্যাঁ, সব রোগের কথা বলে দিছি, সব রোগের কথা বলে দিছি। এক একজনের এক এক রোগ। কেউ আবার কইেন না আমি মক্কার খাজুর। হ্যাঁ, হাজির বলছিল যে গুনাহগার হইলো কপাল বালা, চোর হইলো মানুষ বালা, কথা না। আমার বাঙালি চোর হইলো কি মানুষ বালা। মসজিদে জুতা চুরি করে, মসজিদে কি জুতা চুরি করে, আর কই না চুরি করবো কন? আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া। আর এই কবিরা গুনাহ যখন হয়ে যাবে, তওবা করবেন, তওবা। অনেকে আবার তওবা করে, দুই গালে দুইটা তাপ্পর, মানে কয় তওবা, কথা হয় না। এটা মস্কারি বাবা, ঠাট্টা। এই ঠাট্টা করবেন না, তওবা করবেন। তবে বাবা কেউ যদি কার সুদ খেয়ে কোটি কোটি টাকা বানায়, সে যদি ৫০ বার হজ করে, ৮০ বছর পীরের দরবারে জিকির করে, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম ২ বার, আল্লাহর কসম ৩ বার, ওয়াল্লাহি তাল্লাহি লিল্লাহি, খোদার কসম কে বলি, সারা জীবন যদি মক্কায় বসে থাকো তারপর মাফ হবে না, যতক্ষণ সুদের টাকা ফেরত দিবা না রে। কথা কানা, যতক্ষণ সুদের টাকা ফেরত দিবা না ভাই সাহেব, ঘুষের টাকা ফেরত দিবা না, আল্লাহকে ততক্ষণ আমি ক্ষমা দিব না। যতক্ষণ একজন ব্যক্তির গীবত করছেন বাবা, গীবত করে করে শেষে বলছেন আর গীবত করব না, তওবা করে ফেলছেন, মানে ফিরে গেছেন, সামনে করবেন না। তবে আগে তো এই ব্যক্তির গীবত করেছেন, তার কাছ থেকে ক্ষমা নিতে হবে, মাপ নিতে হবে। তোমার গীবতের দ্বারা এত পাপাচার হয়েছে জানোনি, তুমি একজনরে কইছো, এই ব্যক্তি ২ জনরে কইছে, ২ জনে ৪ জন রে কইছে, ৪ জনে ৮ জন রে কইছে, ৮ জন ১৬ জন রে কইছে, ১৬ জন ৩২ জন রে কইছে, ৩২ জন বাবা ৭০ জন রে কইছে, ৭০ জন ২০০ জন রে কইছে। এরকম পাপাচার, অন্যায়, মিথ্যা মিথ্যা বিজয় লাভ করেছে। এরকম যারা বাবা, এইরকম যারা করেছেন মাপ নিতে হবে। যার গীবত করেছেন তার কাছ থেকে ক্ষমা নিতে হবে, যার অন্তরে দুঃখ দিয়েছেন তার কাছ থেকে ক্ষমা নিতে হবে। তারপরে তওবা করলে আল্লাহ ক্ষমা করে দেবে। আরো জোরে বলি,
আরেক ব্যক্তির জায়গায় 1 হাত নিয়ে গেছেন, 1 ইঞ্চি নিয়ে গেছেন, সারা জীবন কান্না করলে মাফ হবে না, তার জায়গা ফেরত দিয়ে মাফ নিতে হবে, নতুবা তওবা কবুল হবে না। বোনের হক মেয়ে কেড়ে ফেলছেন, সারা জীবন কান্না করলে আমি তওবা করছি, আল্লাহ জায়গা নিব না, না না, আগে তার জায়গা ফেরত দিতে হবে, তারপরে মাফ চাইতে হবে, আল্লাহ আমি অতিথি নিয়েছিলাম ক্ষমা করে দাও। কতক্ষণ বাবাজি এইগুলো আমি বলে দিব, কেন দিব? সোজা সাজা বললে হবে না, সমাজের কুস্বভাব তুলে ধরে দিতে হবে বাবা। কারণ হাসরের দিন গলায় ফাঁস লাগাই দিবেন আমাদের, বলবেন হুজুর বলছিল ঠিক, সবটা ভাঙ্গিয়া বলে নাই, এই জন্য ভাঙ্গিয়া বলতেছি। কারো জায়গা যদি আত্মসাৎ করে থাকেন ফেরত দিয়ে দেন, টাকা যদি খেয়ে থাকেন 1 টাকা 3 পয়সা যদি কারো মারিয়া থাকেন বাবা ফেরত দিয়ে দেন। 3 পয়সা যদি না ফেরত দেন, কিয়ামতের দিন যার 3 পয়সা খাইছিলেন 700 রাকাত নামাজ ফেরত দিতে হবে। কয়শো রাকাত? 3 পয়সা যদি খায়া মারা যান, আর হাসরের ময়দানে যেদিন দাঁড়াবেন, ওই দাবিদার তোমার দরবারে হাজির হয়ে যাবেন, আল্লাহর আদালতে মামলা দিবে। আল্লাহ বলবেন 3 পয়সার বিনিময়ে 700 রাকাত নামাজ তার আমলনামাতে কাটিয়ে দাও। সে বলবে আল্লাহ আমি তো সম্পদ কবরে নিয়ে আসি নাই, হাসরে নিয়ে আসি নাই, আমার সন্তানকে দিয়ে আসছি। আল্লাহ কো সম্পদ তো নাই নাই, আমি পৃথিবী সমতল করে দিছি, 40,000 বছর বৃষ্টি দিছি, পৃথিবী সমান করে ফেলছি, দেহ গঠন করছি, আর কেউ মালিকানা নাই, একাই আমার মালিকানা রে বান্দা। এখন টাকা দিয়া সম্পদ দিয়ার বিনিময় চলবে না, এখন চলবে নেকি দিয়া। তোর নেকি দিবে, দিতে দিতে বাবা প্রথম বাবা নফল দিবে, তারপরে সুন্নত দিবে, তারপরে ওয়াজিব দিবে, তারপরে ফরজ দিবে, দিতে দিতে যখন আর নেকি নাই নাই, সে বলবে আল্লাহ আমার তো কোনো নেকি নাই, তাকে কেমনে তার পাওনা দিব? আল্লাহ বলবেন তোর নেকি নাই, এটা তোর ব্যর্থতা, তোর ব্যর্থতা। এখন তার গুনাহ, ওর গুনাহ তোর আমলনামায় নিতে হবে, ওর গুনাহ তুই আমলনামায় নিতে হবে। নিজের তো পাপের অভাব নাই, আরেক ব্যক্তির পাপ নিয়ে জাহান্নামের আগুনে আরো ডাবল ডাবল জ্বলতে হবে। একটু চিল্লায় বলি নাউজুবিল্লাহ। এই জন্য অনুরোধ করে বলি তওবা করেন আর ফিরে আসেন, ফিরে আসেন বাবা, ফিরে আসেন। এরপরে বাবা সগীরা গুনাহ আর মাকরু গুনাহ এগুলা আমাদের হয়, এগুলা ইস্তেগফার করবেন, তওবা করবেন। 5 নম্বর হলো ভুল করার পরে তওবা করা। ভুল করার পরে কি করার পরে? ভুল করার পরে তওবা করা। ভুল বলতে বাবা এটা নবীদের তওবা, আমাদের নবী ছাড়া যত নবী আছেন সব নবীর তওবা। কার তওবা? সব নবীদের তওবা। নবীরা ভুল করতেন, নবীরা কি গুনাহ করতেন না, তারা কি করতেন? আমার নবী বলেন আমি ভুলও করতাম না, আল্লাহ মাঝে মধ্যে আমাকে ভুলাই দিতেন, যেন আমার উম্মত ভুললে গেলে সংশোধন খুঁজে পায়। সুবহানাল্লাহ বলেন না? অন্য নবীগণ ভুল করতেন, আর আমাদের নবী নূরের নবী বলেন আমি নবী ভুলও করি না, আমি নবী ভুলও করি না রে, আমি মাঝে মধ্যে আল্লাহ আমাকে ভুলাই দেই যেন আমার উম্মত ভুল করলে সংশোধন খুঁজে পায়। নবীগণ ভুল করতেন, কেমন ভুল? আমরা ভুল করে করে পিছপাও হই বাবা, ক্ষতিগ্রস্ত হই। নবীরা ভুল করে করে এক জায়গার মধ্যে আরেক জায়গায় নেকি কামাই করতেন। যেমন আদম নবী ভুল করেছিলেন জান্নাতে বাবা, জান্নাতে ভুল করেছিলেন। অনেক বেঈমানেরা বলে আদম নাকি গুনাহ করছে, জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহর নীতিমালা হলো কোন গুনাহগারকে নবী বানায় না, কোন গুনাহগারকে আল্লাহ নবী বানাবে না। যারা বলে আদম নবী ভুল করেছে তারা নবীদেরকে অস্বীকার করেছে। কথা না, নবীদের নবুয়তকে অস্বীকার করেছে। আপনারা বলেন সাহাবার গুনার সম্পর্ক দুনিয়ায় না জান্নাতে? জানেন না? দুনিয়ায় হলো সাহাবার গুনার সম্পর্ক, জান্নাতে সওয়াব করা যায় না, গুনাহ করা যায় না। আদম নবী জান্নাতে ভুল করেছে, এজন্য সওয়াব হয় নাই, গুনাহ হয় নাই। সুবহানাল্লাহ বলেন না? এটা একটা। 2 নম্বরে ভুলের কারণ হলো আল্লাহর ইচ্ছা আদমকে খাওয়াইবে আর দুনিয়ায় পাঠাইবে। বাবা বাজার থেকে বিস্কিট নিয়ে মশারির উপর রাখছে, রাখিয়া কইছে বাবা যদি বিস্কিট খাও সকালবেলা মক্তবে যেতে হবে। বলেন বাবা কি তার বিবিরি নিয়ে খাওয়ার জন্য আনছে না বাচ্চারে খাওয়ানোর জন্য?
বাচ্চারা বাবার ইচ্ছা সন্তান খাইবে আর মক্তবে যাবে, আইন জারি করছে যদি খাও মক্তবে যেতে হবে। আল্লাহ আইন জারি করছে আদম যদি খাও দুনিয়ায় যেতে হবে। ডাইরেক্ট পাঠাইলে আদম দুনিয়ার কষ্ট সহ্য করতে পারবে না। আল্লাহ হিকমত করছে, কৌশল করছে, যেমন বাবা সন্তানকে কৌশল করছে। সকালবেলা উঠি বাচ্চা বিস্কিট খেয়ে ফেলছে, বাবাকে মক্তবে যাইবা না? না না, আমি বলছিলাম না বিস্কুট খেলে মক্তবে যেতেই হবে। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধুরা, আল্লাহ আদমকে খাওয়াইয়া জান্নাত থেকে বের করে দিয়েছেন। কষ্ট ডাইরেক্ট যদি বের করে দিতেন, আদম বলতো আল্লাহ ও মালিক আমার তো সহ্য হয় না, আমার বাড়ি জান্নাতে চলে যাব, আমি এই দুনিয়ায় থাকবো না, এই কথা বলতো। এই কথা বলার সুযোগ না। আল্লাহ আদম মালিক আল্লাহ আমারে মাফ করো, জান্নাতের কথা কয় না। আল্লাহ তো আদম বানাইছে দুনিয়ার জন্য, জান্নাতে থাকার জন্য না। আল্লাহ খলিফা বানাইছে, তার বান্দা বাড়াবে, উম্মত বান্দা বাড়াবে, তার থেকে নবী আসবে, তারপরে আরো নবী আসবে, মনোনীত করবে, দুনিয়া আসা লাগবে, জান্নাতে সেই কাজ হবে না রে, হবে নাকি? যেন আল্লাহ হিকমত করেছে। বন্ধুরে আমার, 350 বছর পরে আদম নবী যখন দোয়া কবুল হয়ে গেল আমার নূরের নবীর উসিলা, দোয়া যখন কবুল হয়ে গেল, আল্লাহ আদম এতদিন ছিলে তুমি আব্দুল্লাহ, এখন ভুল করে তওবা করেছো, এখন তোমাকে বানিয়ে দিলাম নবিউল্লাহ। আগে ছিল আদম শুধু আব্দুল্লাহ, আল্লাহর বান্দা, আর ভুল করে তওবা করেছে, আল্লাহকে নবুয়তি দিলাম, তুমি হইলা নবিউল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আদমের ভুলের প্রমোশন হয়েছে, ভুল করে আদম প্রমোশন লাভ করছে। যেমন ইমাম সাহেব এশারের 4 রাকাত নামাজ শুরু করছে, ইমামতিতে 2 রাকাত পরে বসতে হয়, ইমাম বসে নাই, দাঁড়ায় গেছে, মুক্তাদি বসাইছে, আল্লাহু আকবার বলেন ইমামের শেষের কাজ হলো 2টা সেজদা বেশি দিবে। আপনারা বলেন 2 সেজদা বেশি দেওয়ার কারণে সব বেশি হইছে না কম হইছে? বেশি হইছে। যদি ভুল না হতো যেমন নামাজ তেমনই থাকতো, ইমাম ভুল করে 2টা সেজদা বেশি দেওয়ার কারণে সওয়াব বেড়ে গেছে। নবীরা এমনই ভুল করতেন, তারা এক সওয়াবের জায়গায় আরেক সওয়াব কামাই করতেন বাবা। তবে কোন নবীদেরকে গুনাহগার বলা যাবে না। কেউ যদি গুনাহগার বলে সে ভণ্ড বেদাতি, সুন্নি হতে পারবে না রে। আমরা যারা সুন্নি, আমাদের আকীদা হলো সব নবী নিষ্পাপ, জান্নাতি, বেহেশতি, আজীবন নিষ্পাপ। কথা বলেন ঠিক কি না? সব নবী নিষ্পাপ, তাদের জীবনে কোনোদিন গুনাহ করেন নাই, জীবনে কোনো গুনাহ করেন নাই। কেউ যদি বলে নবীগণ গুনাহগার, সে বেদাতি হবে, গোমরাহি পথভ্রষ্ট জাহান্নামী, সুন্নি হতে পারে? কথা বলেন হতে পারে? দোস্ত বুজুর্গানে খেয়াল করেন ভালো করিয়া। এরপরে 6 নম্বর হলো এক স্তর থেকে আরেক স্তরে উঠার পরে তওবা করা। নবীকে আমি ভুলও করি না। আল্লাহ রুহানিয়ত জগতে আমাকে 70 থেকে 100 স্তর উপরে উঠাইতো। এই জন্য আমি নবী দিন 70 থেকে 100 বার তওবা করতাম, ইস্তিগফার করতাম। আরেকটা ব্যাখ্যা হলো উম্মতের জন্য নবী 70 থেকে 100 বার তওবা করতেন। উম্মতের ক্ষমার জন্য নবী বারবার নবী দোয়া করতেন। উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য নবী 70 থেকে 100 বার দোয়া করতেন, তওবা করতেন। একটু জবান খুলে আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। আজকে উম্মত তওবাত নাই, গালাগালি আর বকাবকি, কথা বলা। আরে বাবা এমন গালি দেই, খোয়াই নদীতে 500 বার কুলি করলো মুখ পবিত্র হইতো না, হইব? আরে বেচারা এমন গালি দেয়, 1 2 3 করে শুরু করে দেয়, বিড়ি টানে আর গালি মারে। রাগ করছেন নাকি? রাগ করবেন না। গাম দেশে বলে গরম বাতি বিলাই বেজার, হক কথা আহাম্মক বেজার। কথা কোন ঠিক কিনা বাবা? রাগ করবেন না, আহাম্মক হবেন না বাবা, বুঝদার হন, নেককার হন, জান্নাতি হন। সুজা সিরাতে মুস্তাকিমের পথ, দুনিয়া থেকে জান্নাতের সুজা পথ, এটি আহলে সুন্নাত ওয়াল জামাতের সুজা রাস্তা। এটা কি শুনে রাখেন বাবা, অপ্রাণের বাবাজি। এই জন্য তওবার আমল করবেন, তওবা। হাসান বসরির কাছে এক ব্যক্তি আসে, হুজুর আমার ছেলে কথা শুনে না, উনি বলেন তওবা করো।
আরেক ব্যক্তি হুজুর আমার বিবির কথা শুনে উনি বলেন তওবা করো। আরেক ব্যক্তি হুজুর আমার অভাব যায় না, উনি বলেন তওবা করো। আরেক ব্যক্তি হুজুর আমার ঋণ যায় না, উনি বলেন তওবা করো। আরেক ব্যক্তি হুজুর আমার অশান্তি, জীবনে শান্তি নাই, উনি বলেন তওবা করো। মুরিদ বলে হুজুর সবাইকে একটা সবকই দিয়ে দিলেন, একটা সবকই দিলেন। উনি বলেন তওবা এমন একটি সবক যে সবকের ভিতরে সব শান্তি ফিরে আসবে। আরো জোরে বলি, তওবার দ্বারা সব ফিরে আসবে বাবা। অতিবৃষ্টি, অনাবৃষ্টি, শিলাবৃষ্টি, মারামারি, চুরি ডাকাতি আমাদের দেশে বাবা হইতেছে, চলতেছে, ফসল চলে যাচ্ছে, ডুবে যাচ্ছে, বৃষ্টি পড়তেছে, শিলাবৃষ্টির দ্বারা। আপনাদের এলাকায় মনে হয় নাই, আমাদের এলাকায় একদম সরকার হয়ে গেছে, উড়ে গেছে। মানুষ জমিনের ফসলের উসল দেয় না বাবা, আগের মুরব্বীরা দিত, এখন কেউ দেয় না। কথা বলেন ঠিক কিনা? আগের মুরব্বীরা ঔষধ দিত দানের বাবা, এখন দেয় না। গজব তো আসমান থেকে এমনি আসে না, দুই হাতের কামাই, কামাই করলে জামাই। কথা বলেন ঠিক কিনা? যেমন জামাই তেমন কামাই, এই জন্য দুই হাতের কামাই ভালো করতে হবে, তওবা করে করে ফিরে দিতে হবে, তওবা করে করে ফিরে দিতে হবে, সংশোধন হতে হবে। রাস্তা বলে আল্লাহ বলেন তোর পাহাড় পরিমাণ গুনাহ হইছে, নৈরাশ হইস না, পাহাড়ের উপর আমার রহমত আছে, আসমান পরিমাণ হয়ে গেছে, আসমানের উপর আমার রহমত আছে, এর উপরে হয়ে গেছে, এর উপর আমার রহমত আছে। রে বান্দা, ও বান্দা নৈরাশ হইস না, আমি মালিককে ভুলে যাইস না। আমার দয়ার অভাব নাই, মায়ার অভাব নাই, মায়ার অভাব নাই, দয়ার অভাব নাই। তওবা করো, তওবা করো, ফিরে আসো জীবনে ফিরে। অনেক বাবা আছে তওবা করে, কখন জানুনি? যখন সাকরাতের বিছানায় শুয়ে যান, তখন তার ছেলেকে ইমাম সাহেব চলেন আমার বাবাকে একবার তওবা করো। ইমামকে নিজে নিজে কয় আমি জীবনে কবিরা সগীরা মাকরু শিরিক বিদাত কুফর, বেচারা তো উসুই নাই, খবর নাই, আর তওবা করে লাভ কি? কতক্ষণ ঠিক কিনা? বাবাজি প্যারালাইসিস হয়, বিছানায় পড়ে আছে, এখন কয় আর মিথ্যা সাক্ষী দিব না, আর বলে লাভ কি? তুমি তো আর হাঁটতেই পারো না, তোমার তো মাগনো আর কেউ নিবে না। কতক্ষণ ঠিক কিনা? জবান বাঁকা হয়ে গেছে, এখন কার পাপ করবো না, এখন তো বাঁকাই হয়ে গেছে, আর বলিয়া লাভ কি? তোমার তো মাগনাও নিবে না। কথা বলেন ঠিক কিনা? কখন করবা? এখন শক্তি থাকতে বাবা, জনি 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 জীবনে, শক্তি জীবনে, যেই সময় পাপ করতে পারেন কিন্তু পাপ করেন নাই মালিকের আদালতে, শেষ বিচারের ভয়তে যারা পাপ ছেড়ে দিবি তারে অরিজিনাল তওবাকারী, অরিজিনাল তওবাকারী। এই জন্য বলি মরণের আগেও যদি তওবা করতে পারেন, আল্লাহ নবী ইন্তেকাল শরীফের আগে জিবরিল আমিন আসছে, বলে ইয়া রাসূলুল্লাহ আপনি ইচ্ছা করলে থাকতে পারেন, ইচ্ছা করলে পরকালে চলে যেতে পারেন। নবী বলেন জিবরিল, জিবরাইল আমার উম্মতের খবর কি? আমার উম্মতকে কে দেখে রাখবে রে? আল্লাহ নবী বলেন জিবরিল, অন্য নবীরা বিদায় হওয়ার পরে আরেকজন নবী আসতো, আমি নবী তো, আমার পরে কোনো নবী নাই, আমি শেষ নবী, আমার পরে উম্মতদেরকে কে দেখে রাখবে? আল্লাহকে জিবরিল আমার দোস্তকে জানিয়ে দাও, এতক্ষণ নবীরা উম্মতকে পাহারা দিত, আর আমি আল্লাহ নিজে আমার বন্ধুর উম্মতকে পাহারা দিব। সুবহানাল্লাহ। আরো জোরে বলি। নবী বলেন জিবরিল আমার উম্মতের খবর কি? আমার উম্মতের ক্ষমা হইছিনি। আল্লাহ বলেন জিবরিল তা আমার হাবিবকে বলে দাও, তার উম্মত ইন্তেকালের 1 বছর আগে যদি তওবা করে আমি আল্লাহ জীবনের গুনাহগুলি ক্ষমা করে দিব। আরো জোরে বলি। নবী বলে জিবরিল, রে জিবরিল 1 বছর অনেক লম্বা, 12 মাসে 1 বছর, এর ভিতরে আমার উম্মত গুনাহ করে ফেলবে রে, এর ভিতরে গুনাহ করে ফেলবে, জাহান্নামে চলে যাবে, এত লম্বা আমি মানি না। জিবরিল আল্লাহর কাছে গেছে, আল্লাহ বলেন বলে দাও আমার হাবিবকে 6 মাস আগে যদি তার উম্মত তওবা করে আমি ক্ষমা করে দিব। আস্তে কই সুবহানাল্লাহ, ডরেন না তা? হ্যাঁ ডরেন না? সুবহানাল্লাহ বলে ভয় করে? হ্যাঁ আমি কি অযথা কথা বলতেছি? অনেক আছে দেখবেন এক গীত থেকে আরেক গীত যায়, এক জায়গাতে আরেক জায়গায়। একবার সূরা কাউসারের তাফসীর বেটা পারলে না করতো, সূরা কাউসার পড়ে কয় ভাইরা এই কাউসার কার উপরে নাজিল হয়েছেন জানেননি? যিনি ইমাম হুসাইনের নানা। বেটা পারে কার ভালো আছে, এক দূরে চলে গেছে। এরকম হলে চলবে? এরকম না, কারবালার ওয়াজ হৃদয় বিদারক। আমরা যখন বিষয় দেওয়া হবে যাকে যেটা এটা করবো, তো কেন একটাতে আরেকটা যাওয়া দরকার
নাই। দরকার আছে? দরকার নাই। বিষয়ভিত্তিক বয়ান শুনবে, আমার যত জ্ঞান মেধা ধরে আমি বলতেছি, ও আরো যোগ্যতা যারা আছে তারা আরো সুন্দর করে বলতে পারবে, আমি আমার যতটুকু আছে ততটুকু বলতেছি। এর বরকত না একটু দূর শুই পড়ি, আল্লাহুম্মা গাছে চিনল নবীজিকে, মাসে চিনল নবীজি, উম্মত হইয়া চিনিলাম না, চিনল বনের হরিণী। আল্লাহুম্মা ওয়া আলা আলি আমার প্রাণের সুন্নি জনতা, অদুস্ত বুজুর্গরা খেয়াল করেন ভালো করিয়া। জিবরিল আসিয়া বলে, নবী 6 মাস আগে যদি তওবা করে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবে। নবী কয়, জিবরিল 6 মাস অনেক লম্বা, 6 মাস অনেক লম্বা, আমার উম্মত এরপরও গুনাহ করতে পারে, আমি মানি না, আমি মানি না। জিবরিল আবার চলে গেছে, আল্লাহকে বলে, আল্লাহ আপনার হাবিব 6 মাস মানতেছে না, আল্লাহকে আমার হাবিবকে বলে দাও তার উম্মত 1 মাস আগে যদি তওবা করে আমি আল্লাহ জীবনের গুনাহ ক্ষমা করে দিব। জিবরিল আসিয়া বলে, নবী ওগো মায়ার নবী, আল্লাহ বলেছেন 1 মাস আগে যদি তওবা করে গো আপনার উম্মত আল্লাহ ক্ষমা করে দিবি। নবী বলে, জিবরিল মানি না, 30 দিন 1 মাস অনেক লম্বা, এর ভিতরে আমার উম্মত গুনাহ করতে পারে, হতে পারে না, পাপ করবে, জাহান্নামে চলে যেতে পারে, মানি না। জিবরিল আবার চলে গেছে, আল্লাহ কে জিবরিল আমার হাবিবকে বলে দাও 1 সপ্তাহ আগে যদি তার উম্মত তওবা করে আমি ক্ষমা করে দিব। জিবরিল কে আল্লাহ বলেছেন, ইয়া রাসূলুল্লাহ 1 সপ্তাহ আগে তওবা করলে উম্মতকে ক্ষমা করে দিবে। নবী কে আমি মানি না, 7 দিনে 1 সপ্তাহ অনেক লম্বা, এরপরও গুনাহ করতে পারে। আল্লাহকে বলে দাও, জিবরিল আমার হাবিবকে বলে দাও 1 দিন আগে যদি তওবা করে তার উম্মতকে আমি ক্ষমা করে দিব, ক্ষমা করে দিব। নবীকে মানি না, 24 ঘন্টা 1 দিন এর ভিতরে আমার উম্মত গুনাহ করতে পারে। জিবরিল আবার গেছে, আল্লাহকে জিবরিল আমার হাবিবের জন্য আসমান বানাইছি, জমিন বানাইছি, পাহাড় বানাইছি, পর্বত বানাইছি, জান্নাত বানাইছি, কত নবী রাসূল পাঠাইছি, আমি আল্লাহ নিজে প্রকাশ পাইছি, আর হাবিব আবদার করবে আমি রাখতে পারবো না, এটা হতে পারে না। আমার দোস্তকে বলে দাও ইন্তেকালের আগে যদি তওবা করে খালাস নিয়তে নিজের মেধাতে আমি আল্লাহ জীবনের গুনাহ ক্ষমা করে দেব। আরে কখন মেধা চলে যায়, কখন হুঁশ চলে যায় জানি না, এই জন্য কখন করব, যখন শক্তি আছে, জওয়ানি আছে, তখন তওবা করব। ক্ষমা নাও, মাপ নাও, আল্লাহর কাছ থেকে ক্ষমা নাও, আল্লাহর কাছে কান্নাকাটি করো, চোখের পানি ছেড়ে কাঁদো, কাঁদো রে। একজন অপরাধ করেছে, আরেকজনে বলেন ভাই এটা অপরাধ, তুমি ফিরে আসো, তওবা করো, না করিয়া বাহবা দিবেন না, সারছি এরকম মারহাবা দিবেন না, নিষেধ করবেন, এটা পাপ, তুমি অন্যায় করবা না, অন্যায় করবা না। নিজে শুধু একা জান্নাতি হবেন, তোমার ভাই জাহান্নামে যাবে, হতে পারে না। তুমি বন্ধু জান্নাতে যাবা, তোমার বন্ধু জাহান্নামে যাবে, হতে পারে না। বন্ধুত্ব এমন ভাবে করবা আমিও জান্নাতে যাব, আমার বন্ধু জান্নাতে যাবেন। আল্লাহু আকবার বলেন না। আরে গুনাহ নিয়ে ঘুমাইবা না, সাহাবীরা গুনাহ নিয়ে ঘুমাইতো না, অন্যায় হয়ে গেলেন আল্লাহ নবীর দরবারে যায় বলতো, নবী তওবার ব্যবস্থা করেন গো নবী। এক সাহাবী যায় বলে, ও মায়ের নবী আমি ভুল করেছি, রোজা রাখিয়া বিবির সাথে সহবাস করে ফেলেছি, আমি অন্যায় করেছি। নবী কয় 3টা শরীয়তের মাসালা, হয়তো 2 গোলাম আজাদ করো, নতুবা 60টা রোজা রাখো, 60 জন মিসকিন খাওয়াও। ওই লোক আমার তো গরিব মানুষ, গোলাম নাই, 60টা রোজা রাখার তৌফিক নাই, আমি গরিব মানুষ কিভাবে রাখবো, কাজ করতে পারবো না, খেতে পারবো না, আমি গরিব 60 জন মিসকিন খাওয়াতে পারবো না। নবী কয় বসো, তুমি ওইখানে বসে থাকো। কিছুক্ষণ পরে একটা লোক আঙ্গুর ফল তাবারুক হিসেবে দিয়েছে। নবী কয় ডাক দিয়া কয়, এই আঙ্গুর ফল নিয়ে মদিনার অলিতে গলিতে যত ফকির মিসকিন আছে বন্টন করে দেয়, তাহলে রোজার কাফারা আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ।
ওই লোক দেখে বলে নবী, মায়া নবী, এই মদিনায় আমার চেয়ে ফকির, আমার চেয়ে মিসকিন আর কেউ নাই। আল্লাহু আকবার বলেন না। নবী কয়, যা যা সাবি, তোর বিবি বাচ্চা নিয়ে খেয়ে ফেল, তাহলে রোজার কাফারা আদায় হয়ে যাবে। আরে আমার কাছে আসলে আমি বলবো 2 গোলাম আজাদ করে, এটা তো আমাদের দেশে সুযোগ নাই। বাবা 60 জন মিসকিন খাও, নতুবা 60টা রোজা রাখো। এরপরে যদি কই বাবা 50 কেজি খেজুর দিয়ে বাটিয়া দিয়ে দাও, রোজার কাফারা হবে না? হবে নি? হবে না। আরে নবী বললে হবে, আমি বললে হবে না, কারণ নবী যা বলেছেন তা শরীয়ত, আর আমি হলাম শরীয়তের অধীনে, নবীর অধীনে শরীয়ত। নবী যা বলবেন তা শরীয়ত, আর আমি হলাম শরীয়তের অধীনে। কথা বলেন ঠিক কিনা? আর নবীর সাথে কারো তুলনা হতে পারে না। নবী যা বলেছেন তা হলো শরীয়ত। শরীয়ত বাবা, এই জন্য খেয়াল করেন, সাহাবীরা জিনা হয়ে গেলে দৌড়ায় যেতেন, পাথর মেরে মেরে তাদেরকে দুনিয়া থেকে বিদায় দিতেন, শাস্তি পানিশমেন্ট সাথে সাথে দিতেন। বন্ধুরে আমার, পাপ হয়ে গেলে এক ভাই আর এক ভাই যদি অন্যায় হয়ে যায়, বুঝতে পেরেছেন, তওবার ব্যবস্থা করাবেন, দৌড়ায় নিয়ে যাবেন হুজুরের কাছে, নতুবা বলবেন সংশোধন হয়ে যাও। বিভ্রান্তিতে কেউ থাকলে পথ বাহির করবেন। বলে দিই সাহাবীদের আদর্শ কেমনে গ্রহণ করব, সাহাবীরা কেমনে তারা পাপ করলে, এক ভাই আর এক ভাই পাপ করলে ওই ভাই ভাইকে কিভাবে পাপ থেকে ফেরাতেন, তওবা করার ব্যবস্থা করতেন। আজকে নিজে সৎ পথে চলে ঠিক, মানুষকে সৎ পথে চলার কথা বলে না। কথা না বলেনি, বলে না। নিজের ছেলের কো বাবা চুলটা সুন্দর করে কাটিস বা স্বাভাবিকভাবে, আরেকবার ছেলে মনে করেন ডিস্কু ছাড় দিছে, বাম্পার লাগছে। কথা না যদি কবে নিষেধ করবেন যে বাবা এগুলো পারে না, এটা মুসলিম হিসেবে দায়িত্ব। আমার দেশের যুবকরা বাবা উপরের দিকে চুল উঁচু রাখে, নিচে কাটো রাখে। বাবা কার জানি স্বভাব, মুসলমানের স্বভাব হয়ে গেল। ও মুসলমান যুবক, তোমরা তো ইতিহাস পড়বা, আগের যুগের মনিব আর গোলামের ইতিহাস পড়বা। আগের যুগের গোলামরা সমানভাবে চুল কাটতে পারতো না, তোমাদের মতন গোলামরা চুল কাটতো। আগের যুগের গোলামরা কি, কোন গোলাম সমানভাবে চুল কাটলে বাবা মনিবের কাছে বিচার দিতে হতো, শাস্তি ভোগ করতে হতো। সব মনিবরা সমানভাবে চুল কাটতো, আর গোলামদের উপরে উঁচা থাকতো, নিচে কাটো থাকতো। আমাদের দেশের যুবকরা ডিজিটাল হতে হতে এত নিচে নামে গেছে, আগের যুগের গোলামের স্বভাব ধারণ করছে। আর বেশি কাম নাই, বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করিয়া, আল্লাহ নবী কিভাবে সাহাবীরা ফিরে দিতেন। ভাই সাথের ভাই যদি অন্যায় করতো, দৌড়াইয়া তওবার ব্যবস্থা করতেন। কিভাবে করতেন আমি বলে দিই। মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন একজন সাহাবী, নাম ছিল সাহালাবা। মদিনা যাওয়ার পরে মদিনার একজন আনসারের সাথে ওনার বন্ধুত্ব হয়েছিল বাবা। দুজন খুব মহব্বতের, একজন আরেকজনকে ভালোবাসতো। দুজন একজন আরেকজনকে মহব্বত করত। দুজনের ইচ্ছা, নবী যদি জিহাদের মাঠে যান, যুদ্ধে যাইতে বলেন, তাহলে দুই বন্ধু একসাথে যুদ্ধের মাঠে যাবে। দুই বন্ধু একসাথে কি যুদ্ধের মাঠে যাবে। আমাদের বন্ধুত্ব করে দুই বন্ধু একসাথে বাবা খাইবো, ইয়াবা খাইবো, তাস খেলবো, জুয়া খেলবো। কথা হয় না। আগের যুগের মানুষ রাত খুঁজতো ইবাদতের জন্য, এখন রাত খুঁজে পাপ করার জন্য। কথা হয় না। রাত যত গভীর হয়, পাপের আড্ডা তত বাড়ে। রাত খুব ফজিলত না। দোস্ত বুজুর্গরা, আল্লাহ নবী জিহাদের ঘোষণা করে দিলেন। নবী দুই বন্ধুর ইচ্ছা জিহাদে একসাথে যাবে, কিন্তু নবী মুহাজির সাহাবী সালাবার নাম বলেন নাই, আনসার সাহাবীর নাম নবী ঘোষণা করেছে। সালাবার মনে কষ্ট, বাবাজি মুহাজিরের মনে কষ্ট, নবী আমার নাম বলেন নাই। যদি বলতেন একসাথে জিহাদের মাঠে যাব। কিন্তু ওই সময় আনসার নবীর কাছে আবদার করলো, ইয়া রাসূলুল্লাহ, আমার একা ঘর গো নবী, পাশে কোনো ঘর নাই। আমার বিবি যুবতী, একা ঘরের মধ্যে তাকে কেউ নাই, তাকে পাহারা দিবার। নবীজি, আমার বন্ধু সালাবা যুদ্ধে যাওয়ার জন্য বড় আশা করেছে, আমার নামটা বাদ দিয়ে আমার বন্ধু সালাবার নামটা বলে দেন।
ধরে কর না। আমার বন্ধু সালাবার নামটা দিনে নবী বলেন না, আরে বাবা সাবিরা নামের পরিবর্তন হবে না, যার নাম বলেছি সেই জিহাদে যেতে হবে, নামের পরিবর্তন হবে না। বলেন ঠিক আছে, তোমার গর্জন একা, তোমার বন্ধু সালাবা তোমার বাড়ি পাহারা দিবে যতক্ষণ তুমি গাজীর বেশে বাড়ি না ফিরবা, এর আগ পর্যন্ত তোমার বন্ধু সালাবা তোমার বাড়িটা পাহারা দিবি। আনসার সাহাবী জাহাজে চলে গেল, সালাবা বাড়ি পাহারা দিতেছে, বাজার সদাই লাগবে। আনসারের বিবি দরজা খুলে বাবা একটু পাক করে একটা কাগজের মধ্যে বাজার সদাই লেখি ডাক দিল, মুয়াজির কই? মুয়াজির সাহাবী আসিয়া দাঁড়ায় গেল। বাবা আনসারের বিবি এইভাবে হাতটা বাড়ায় দিছি, হাতটা বাড়ায় দিছি। তার বিবি বড় সুন্দর ছিল, যুবতী নারী ছিল, সুন্দর ছিল, তার হাত সুন্দর ছিল। ওই সালাবার অন্তরে শয়তান ধোঁকা দিয়েছে। ওই বাজার যখন কাগজ নিয়ে গেল বাজারে, বাজার সদাই করে যখন ফিরতেছে, ইবলিস তার কুমন্ত্রণা দিতেছে, তার বিবির হাত এত সুন্দর, না জানি আনসারের বিবি কত সুন্দর, তুমি জোর করে তার ঘরে প্রবেশ করে দাও। শয়তান তার মধ্যে ধোঁকা দিয়ে দিল, শয়তান তাকে ধোঁকা দেওয়া শুরু করলো। ঠিক বাজার সদাই লইয়া যখন দরজায় ডাক দিল, আনসারের বিবি দরজা যখন খুললো, বাবা হালকা পাক করলো, মুয়াজির ধাক্কা দিয়ে চাইলো ঘরে প্রবেশ করবে, এমনি আনসারের বিবি দরজা বন্ধ করে কয়, ওই সালাবা মুয়াজির আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করে এইভাবে দরজা খুলে দিছি। মুয়াজির সালাবা ভুল করার পরে অনুতপ্ত হলো, আরে আমি কি অন্যায় করলাম, আমার বন্ধুর বাড়ি পাহারা দেওয়ার জন্য নবীজি দিয়েছেন, আর আমি আমানতের খেয়ানত করলাম, নবীর হুকুম লঙ্ঘন করলাম, আমি কিভাবে শয়তানের ধোঁকায় পড়ে পাপাচার করলাম। এমনি হযরত সালাবা দৌড়াইয়া পাহাড়ের মধ্যে চলে গেল। আল্লাহু আকবার বলেন না। আর আমরা এখন পাপ করে করে বাহাদুরি করে জিনা করে গপ করে করে আসছি দিছি অমুকের পা ভেঙে দিছি, এমন 12টা বাজাইছি, 4টা আক্কাওয়ালা বাঁশ লাগাই দিছি। কথা বন ঠিক কিনা? লাশ লাগায় আর বাবা গপ করে, মরলে বাঁশ দিয়েন বাবা, জিন্দা থাকতে বাঁশ দিয়েন না, বিপদে পড়ে যাবেন। খেয়াল করেন, ভালো করেন অদুস্থ বুজুর্গরা। আর জিহাদের মাঠ থেকে গাজীর বেশি আল্লাহ নবীর সাহাবী আনসার সাহাবী যখন বাড়ি ফিরে আসলো, দরজায় যখন ডাক দিল, তার বিবি দরজা খুললো, বলে বিবি আমার বন্ধু সালাবা কই? কই তোমার বন্ধু সালাবা কোথায় আছে জানি না, তবে এমন সালাবাকে যেন, এমন বান্দাকে আল্লাহ যেন না লালন পালন করে। আনসার সাহাবী বুঝতে পারছে নিশ্চিত আমার বন্ধু অন্যায় করেছে। বলে বিবি রে, এইভাবে কেন লানত করতেছো? মুসলমানকে লানত করতে পারে না, পারে? মুসলমানকে বদদোয়া করতে পারে না, ধ্বংসের দোয়া করতে পারে না। কেউ যদি কারো জন্য ধ্বংসের দোয়া করে, সে যেন নিজের ধ্বংসের দোয়া করলো। কথা হয় না? আমাদের দেশে মানুষ বড় বড় ইবাদত করে মানুষের ধ্বংসের দোয়া করে, করে কিনা? জোরে কর। আগে তো ঘোড়ায় বিয়ে হইতো। কি বিয়ে হইতো? ঘোড়ায় বিয়ে। এক বেচারা গেছে, কত ঘোড়াটা দিবে, আমি বিয়ে করবো। না, ঘোড়া দিব না। তুই ঘোড়া দিতে না, আজকে তুই তোর ঘোড়ার পিছে লাগলাম। ঘোড়ার পিছে কি লাগলাম? লাইলাতুল কদরের রাত্রে আসছে, সারা রাত ইবাদত করছে, করে শেষে ফজরের আগে দোয়া করে, আল্লাহ আমি ইবাদতের বিনিময়ে এইবার আর কিছু চাই না, সকালবেলা বাড়ি যাওয়ার পরে যেন শুনি আর ঘোড়াটা মরে গেছে। কেমন দোয়া করছে? ঘোড়া মরার দোয়া। এ বাড়ি গিয়ে দেখে এর মা কান্দে। মা কাঁদিস কেন? বাবা তোর একটা গাবি আছিল, কিছুক্ষণ আগে মারা গেছে। এক দুরুজা খুদাইরি ঘোড়াও চিনে না, গাইও চিনে না। আমি দোয়া করলাম ঘোড়ার লেগা, মরে যায় গায়ে। আল্লাহ ঘোড়া গায়ে আমি বানাইছি, আমি চিনব না, তুই চিনবি নি। কথা কথা নগদ গজ, নগদ কি বদ্ধ দিবেন? আমার বানের বাবা নেই। আনসার সাহাবী ডেকে বললেন, আরে বিবি বদ্ধ করতে নয়, আমি বুঝতে পেরেছি আমার বন্ধু অন্যায় করেছে। মনে মনে আমার বন্ধু অন্যায় করেছে, পাপ করেছে। আমি জান্নাতে যাব, আমার বন্ধু জাহান্নামে যাবে, হতে পারে না। বন্ধুকে বাহির করে তওবার ব্যবস্থা করাবো। সুবহানাল্লাহ বলেন না?
ঘুরতে ঘুরতে পাহাড়ের মধ্যে যা দেখে ওই সালাবা সেজদায় পড়ে কান্না করে আল্লাহু আকবার বলে না, দেখে বলে দোস্ত আমি শুনেছি আমার বিবির কাছ থেকে তুমি অন্যায় করেছো, এইভাবে বসে থাকলে হবে না রে, তওবার ব্যবস্থা করতে হবে, ক্ষমার ব্যবস্থা করতে হবে। সালাবে ডেকে বলে বন্ধু তুমি দন্ন গাজী হয়ে আসছো এই জন্য নয়, তুমি আল্লাহর নবীর সাহাবী, তুমি গাজী হয়ে ফিরছো এই জন্য দন্ন আমি বলবো না, তবে তুমি এই জন্য দন্ন তুমি একজন নেককার বিবির স্বামী, এই জন্য তুমি বড় ধন্য। সুবহানাল্লাহ বলেন না। নেককার বিবির স্বামী হওয়া কপালের ব্যাপার, পর্দানিশী বিবি পাওয়া ভাগ্যের ব্যাপার। এদিকে গেলে আবার আরেকটা নিব, অনেক লম্বা হইব। আমার বাবা দিরারে বললেন বন্ধুরে চলো, সালাবা ডেকে বলি বন্ধু তাহলে কেমনে তওবা করব রে? বলে চলো প্রথম ওমর ইবনুল খাত্তাবের দরবারে যাব। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাওয়া হলো, পুরো ঘটনা খুলে বলা হলো। ওমর বলেন দূর হও, তোমার মতন পাপীকে আল্লাহ কেমনে maaf করবে আমি জানি না, দূর হও আমার দরবার থেকে। সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন যাওয়া হলো, উনি বললেন দূর হও, তোর মতন পাপীকে আল্লাহ কেমনে ক্ষমা করবে আমি জানি না, তাড়াতাড়ি দূর হ, তোর কারণে গজব নাজিল হতে পারে, নবীর আমানতের খেয়ানত করছস। নবী বলেছে তুই পাহারা দেওয়ার জন্য তুমি পাহারা দাও নাই, দূর হয়ে যাও। তারা দুইজন আমার নূরের নবীর দরবারে পৌঁছে গেল, পুরা ঘটনা খুলে বলল। আল্লাহর নবী মাথা নত করে বসে রইলেন। আহা কি অন্যায় করলা, তোমার বন্ধুর বাড়ি বন্ধুর বিবির প্রতি আক্রমণ করতে গেলা কেন? নবী নীরব বসে রইলেন। আল্লাহ জিবরিল পাঠায়া বলে দিলেন হাবিব, যারা অন্যায় করার পরে নফসের প্রতি জুলুম করার পরে অনুতপ্ত হয়, তওবা করে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিছি। আরো জোরে বলি, শুনে রাখেন বাবা, একজন আর একজনকে তওবার ব্যবস্থা করাইছে, আমরাও করব। কথা বলেন ঠিক কি না? আরে কত বছর তওবার দ্বারা বাবা 40 বছরের গুনাহ মাফ হয়, 80 বছরের গুনাহ মাফ হয়, তওবার দ্বারা মুহূর্তে গুনাহ মাফ হয়ে যায়। মুসা নবীর যুগে বৃষ্টি হয় না বাবাজি, জমিন ফেটে যাচ্ছে বাবা, সরকার হয়ে গেছে, বৃষ্টি হইতেছে না। সবাই দৌড়াইয়া নবীর কাছে গয়, নবীজি বৃষ্টির জন্য দোয়া করেন গো নবী, বৃষ্টির জন্য দোয়া করেন। মুসা নবী তার উম্মত নিয়ে ময়দানে দোয়া করছে, প্রথম দিন বৃষ্টি নাই, দ্বিতীয় দিন দোয়া করছে বৃষ্টি নাই, তৃতীয় দিন ময়দানে দোয়া করে আল্লাহ তুমি কি পয়গম্বরের খাতার থেকে আমার নাম মুছে দিছো নাকি? পয়গম্বরের দোয়া তো ডাইরেক্ট কবুল হয়, আজকে 3 দিন হয়ে যায় দোয়া করি, কেন গো আল্লাহ তুমি কবুল করতেছো না? আল্লাহ বলেন এ মুসা তুমি যাদেরকে নিয়ে দোয়া করতেছো রে মুসা, তাদের মধ্যে একটা লোক আছে 40 বছরের পাপিষ্ঠ, 40 বছরের ভিতরে কোনো নেক কাজ করে নাই, 40 বছরের ভিতরে আমি আল্লাহকে একবারও সে ডাক দেয় নাই, একটা নেক কাজও করে নাই, একটা গুনাহ কাজা নাই। নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহ কয় মুসা রে, এ মুসা ওই লোকটাকে ময়দান থেকে উঠায় দাও, ওই লোকটাকে ময়দান থেকে উঠে যেতে বলো, উঠে গেলে দোয়া করলে আমি আল্লাহ দোয়া কবুল করব। মুসা নবী বলেন আরে ময়দানে 40 বছরের পাপিষ্ঠ কে আছো, তাড়াতাড়ি ময়দান থেকে উঠে চলে যাও, তোমার কারণে বৃষ্টি হইতেছে না, তাড়াতাড়ি চলে যাও। যদি না উঠে যাও আল্লাহর কাছ থেকে নাম জেনে কানে ধরে ময়দান থেকে উঠায় দেব। 40 বছরের যে পাপিষ্ঠ তার কানে পৌঁছে গেছে আওয়াজ, মনে মনে কল্লা আমি 40 বছরের গুনাহগার গো, আমার কারণে বুঝি বৃষ্টি হইতেছে না গো মালিক। ও মালিক 40 বছর তুমি খাওয়াইছো, কেউ জানে না আমি যে 40 বছরের পাপিষ্ঠ, আমার বিবি জানে না, আমার সন্তান জানে না, আমার মা জানে না, আমার বাপ জানে না, আমার বন্ধু জানে না, আমার পাড়া প্রতিবেশী কেউ জানে না, মুসা নবী নিজেও জানে না আমি যে 40 বছরের গুনাহগার পাপিষ্ঠ গো আল্লাহ। ও মালিক আল্লাহ, আর যদি এই ময়দান থেকে এখন আমি চলে যাই গো আল্লাহ, মানুষ দেখতে পারবে আমি যে 40 বছরের পাপিষ্ঠ, আমি তো জীবনে আর চলতে পারবো না, মানুষ আমাকে লজ্জা দিবে, ঘৃণা করবে, তারাই দিবে গো আল্লাহ। আল্লাহ গো এখন যদি হাউমাউ করে কান্না করি মানুষ বুঝে ফেলবে আমি 40 বছরের পাপিষ্ঠ। আল্লাহ গো আমি তওবা করতেছি, আর জীবনে অন্যায় করব না,
করব না। 40 বছরের পাপিষ্ঠ ময়দানে এমন কান্না করতেছে। মুসা নবী আওয়াজ করতেছে, ময়দান থেকে উঠে চলে যাও। বলতে বলতে দেখে সাদা আকাশটা কালো হয়ে গেছে, বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। মুসা কয়, আল্লাহ ও মালিক, আর কোন পয়গম্বর আছে নাকি তার দোয়া কবুল করে তুমি বৃষ্টি নাজিল করেছো? এখন তো পাপিষ্ঠ ময়দান থেকে উঠে চলে যায় নাই, কেমনে তুমি বৃষ্টি নাজিল করলা? আল্লাহ কয়, মুসা মুসা, যেই পাপিষ্টের কারণে বৃষ্টি দেই নাই, ওই পাপিষ্টের কারণে আমি বৃষ্টি নাজিল করছি। আর ধরে বলি, যার কারণে আমি বৃষ্টি দেই নাই রে মুসা, যার কারণে তোমার দোয়া কবুল করে নাই, তার কারণে আমি দোয়া কবুল করে বৃষ্টি দিয়েছি। ময়দানে সে আমার কাছে তওবা করেছে, তওবা করেছে, আমি আল্লাহ ভাও হয়ে গেছি, আর তার দোয়ায় বৃষ্টি নাজিল করেছি। এমনি মুসা নবী কয়, আল্লাহ ওই লোকটাকে আমার একটা নজর দেখাইয়া দাও গো আল্লাহ। আল্লাহ কয়, মুসা না না, তোমার দেখাইব না, আমি 40 বছর খাওয়াইছি, দুনিয়ার কারো সামনে তার মুখটা দেখাই নাই, আর এখন তো মাফ করে দিছি, তুমি মুসার সামনে তার চেহারা দেখাইয়া লজ্জায় ফেলে দিব না। দুনিয়ায় যতদিন বেঁচে যাবে আর কারো সামনে তার লজ্জায় ফেলে দিব না রে মুসা। মুসা রে, এমনকি ময়দানে মাহশরে, হাসরের ময়দানে যেদিন উঠবে, তার গুনাহকে গোপন করে আমি আল্লাহ জান্নাতের মেহমান বানাবো। এই জন্য ময়দানে কান্না করেন যারা অন্যায় করেছেন, পাপাচার করেছেন, তওবা করলে আল্লাহ জীবনের গুনাহ ক্ষমা করে দিবি। ওই লোককে যদি ক্ষমা করে দিতে পারে বাবা, আমাদেরকে আল্লাহ ক্ষমা করে দিতে পারে। আল্লাহ ক্ষমায় অপেক্ষায় থাকে, বান্দা কখন তওবা করবে। আর হারানো বান্দা ফিরে আসলে আল্লাহকে একবার ডাক দিলে 70 বার জবাব দিই। আরো ধরে বলি বাবাজি, এই জন্য বেশি বেশি করে আল্লাহর কাছে কান্না করবেন, তওবা করবেন, মাফ নিবেন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন, আর ক্ষমা চাবেন, আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করো, সগীরা গুনাহ মাফ করো, কবিরা গুনাহ মাফ করো, মাকরু গুনাহ মাফ করো। আল্লাহ যত অন্যায় করেছি সব অন্যায় মাফ করে দাও। এইভাবে কান্না করবেন, নিজেকে ছোট মনে করবেন, নিজেকে ছোট মনে করবেন। নিজে যাকে ছোট বলে সে ছোট নয়, নিজে যারে বড় বলে সে বড় নয়, লোকে যারে বড় বলে সে বড় হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে মাথা নত করে নিজেকে ছোট করে দেন, ছোট করে দেন। নিচু জমিনে পানি যায় বাবা, উঁচু জমিনে পানি উঠে না। কথা বলেন ঠিক কিনা? আমি যখন এখন এই জায়গায় পানি ফেলে দিলেন, এই জায়গায় উঠবে না বাবা, ওই জায়গায় পড়বে। বাবা, যত নিচু নামবেন তত রহমত আপনার উপর নাজিল হবে। নিজেকে যত ছোট বানাবেন তত আগে জান্নাতে যেতে পারবেন। শাস্তাগঞ্জে, হবিগঞ্জে, ঢাকা শহরে যখন জ্যাম লেগে যায় বাবা, যত ছোট্ট গাড়ি আছে আগে যেতে পারে, সাইকেল হলে তারা খুব দ্রুত যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? বাবা, বাস আটকা পড়েছে, ট্রাক আটকা পড়েছে, মাইকো আটকা পড়েছে, কিন্তু একটা বাইসাইকেল নিয়ে বাবা ড্রেনের উপর চলে গেছে ছোট্ট হওয়ার কারণে। আর দুনিয়ায় যারা ছোট্ট মনে করবে নিজেকে, মাথা নত করবে বাবা, হাসরের ময়দানে যখন জাম লেগে যাবে, মানুষের ময়দানে মাহশরে যখন জাম লেগে যাবে, সে পাকে পাকে হাঁটতে হাঁটতে আগে আগে জান্নাতের মেহমান হবে। আর ধরে বলি, আমার আল্লাহর নবী কান্ডারি, আমার মায়ার নবী সরওয়ারি, দয়া করো আমি দয়ার ভিখারি, দয়া আমি কাতরে বিনয় করি, আমি কাতরে দয়া করো আমি দয়ার ভিখারি, আমার আল্লাহর নবী সরওয়ারি, আমার মায়ার নবী কান্ডারি, দয়া করো আমি দয়ার ভিখারি। আল্লাহুম্মা সাল্লি আলা। মক্কা থেকে উঠে রবি মদিনাতে ডুবে যায়, মক্কাবাসী চিনল না যাহাকে, মদিনাবাসী সালাম জানায়। আল্লাহুম্মা
আমার প্রাণের দুস্থ বুজুর্গরা খেয়াল করেন, ভালো করে। খারাপ লাগতেছে নাকি? আর কিছুক্ষণ বলবো বলি? হ্যাঁ, হুজুর আসা পর্যন্ত বলি। শুনে রাখেন বাবা, তওবা এমন একটি ইবাদত, আমি চ্যালেঞ্জ দিয়ে বলে দিতে পারি, যদি ইখলাস নিয়ে খালাস নিয়ে তওবা করতে পারেন, হালাল মাল যদি চলে যায়, হালাল মাল ফেরত আসবে। হালাল মাল যদি তোমার ছেড়ে চলে গেছি, মাল যেভাবে হোক তোমার কাছে ফেরত আসবে, যদি ইখলাস নিয়ে তওবা করতে পারে। এরকম ইতিহাস ইসলামের ইতিহাসে আছে, যা তওবার দ্বারা হারানো মাল তার বাড়ি ফিরে আসছে। আল্লাহু আকবার বলে না? তার গাবি হারিয়ে গিয়েছে, বাবা তওবা করেছে, গাবি তার ঘরের দরজায় ভা ভা করে ডাকছে। সুবহানাল্লাহ বলেন না? বাবা কিতাবে লেখছে, বনি ইসরাইলের এক যুবক একটা গাবি পালতো। বাবা গাবিকে নিজ হাতে গোসল করাতো, কাপড় চোপড় পরাতো গাবিকে। আর ওই যুগের মধ্যে আরেকজন যুবক ছিল, তার মার সে বাস করত। তার মার ছেলের জন্য আসমান থেকে খাবার আসতো। মান্না সালোয়া, আসমান থেকে ফ্রি ফ্রি খাবার আসতো। আসমানি খাবার যখন আসতো বাবাজি, আর খাবার খেতে খেতে একদিন যুবক ছেলে ডেকে বলে, মা এই খাবার তো আমার আর ভালো লাগতেছে না, এই খাবার আর পছন্দ লাগতেছে না গো মা। মা কর সর্বনাশ করেছো বাবা, তুমি না শুকর আদায় করেছো। শুকরিয়া আদায় করা দরকার ছিল, আল্লাহ আসমান থেকে খাবার দেয়, না করে অকৃতজ্ঞ হয়ে গেলা। মনে হয় রে বাবা আল্লাহ আমাদের খাবার বন্ধ করে দিবি। নিজের পাপের কারণে রিজিক কমে যায়, বন্ধ হয়ে যায়। ঠিকই বাবা, বিকাল বেলা আর আসমান থেকে খাবার আসে না, বিকালে উপবাস, সকালেও আসে না। মাকে ডেকে বলে, মাগো আসমানি খাবার তো আর মালিক দিবে না গো মা, জমিনি খাবার তালাশ করতে হবে। খিদার যন্ত্রণার ভালো লাগে না। মানুষের বাড়ি বাড়ি কাজ করতে যায়, বাসায় বাসায় কাজ করতে যায়, দোকানে দোকানে হোটেলে হোটেলে ডাকে, ভাই কাজ করাইবানি। তারা কয়, তোমরা তো ওই লোক তুমি যে তোমার মার তোমাকে আসমান থেকে আল্লাহ খাবার দেয়, কেন তুমি কাজ করতে আসছো? কয় খাবার বন্ধ হয়ে গেছে। কয় নিশ্চিত কবিরা গুনাহ করছো, এই জন্য আসমান থেকে খাবার বন্ধ হয়ে গেছে রে। তোমার মতন আল্লাহ বেজার তোমার প্রতি হয়ে গেছে, তোর মতন কবিরা গুনাহগারকে আমার হোটেলে রাখলে আমার হোটেল সব শেষ হয়ে যাবে। তোমার মতন গুনাহগার যদি আমার হোটেলে থাকে, আমার বাড়ি কাজ করে, আল্লাহর গজব নাজিল হবে। কেউ তাকে নিয়ে কাজ করায় না। বিকাল বেলা বাড়ি ফিরে কয়, মা আল্লাহ শুধু আসমানের খাবার বন্ধ করে নাই, জমিনের খাবার বন্ধ করে দিয়েছে গো মা। আসমানের খাবার শুধু বন্ধ করে নাই, জমিনের খাবারও বন্ধ করে দিছি। কেউ আমাকে দিয়ে কাজ করাইতেছে না গো মা। মাগো কি করব, কিভাবে মালিককে খুশি করব, আর রিজিকের পথ খুলবো গো মা। রিজিক তো সব দিকে বন্ধ হয়ে গেছে, ডান দিক থেকে বন্ধ হয়ে গেছে, বাম দিক থেকে বন্ধ হয়ে গেছে, সামন দিক থেকে বন্ধ হয়ে গেছে, পিছন দিক থেকে বন্ধ হয়ে গেছে, আসমানের উপর থেকে বন্ধ হয়ে গেছে গো মা। ও গো মা, ডানে বামে সামনে উপরের তালা কি দিয়া খুলবো গো মা? মা ডেকে গো বাবা আল্লাহর কাছে সেজদায় পড়ে কান্না করার তওবা কর। তওবা করলে আমার আল্লাহ মনে হয় সব তালা খুলে দিবে। আরো জোরসে বলে, আরো মহব্বতে। বাবাজি এইরকম কান্না করতে করতে, তওবা করতে করতে, চোখের পানি ছাড়তে ছাড়তে হঠাৎ করে দেখি তার ঘরের সামনে একটা গাবি হাজির হয়ে গেছে। গাবি মানুষের মতন কথা বলতেছে। গাবি ডেকে বলে, যুবক যুবক তাড়াতাড়ি ঘর থেকে বের হ, তোর বড় খিদা রে যুবক, আমারে জবাই কর, গোশত পাকায় খা। তখন যুবক কয়, গরু ও গাবি তুমি তো আমার না, তুমি অন্য মালিকের। অন্য মালিকের হলো, তোর জন্য আমি হালাল, তুই আমাকে জবাই কর, তুই আমাকে জবাই কর। আশ্চর্য হলো, গাবি কথা বলে নিশ্চিত এটা আল্লাহর কুদরত, আমি জবাই করব। গাবি জবাই করে গোশত পাকাইছে, চামড়া বাবা সিলাইয়া বারান্দায় রাখছে। আর গাবি হলো আরেক যুবকের। ওই যুবক বাবা আগেই বলেছি গোসল করাতো, কাপড় পরাতো বনি ইসরাইল আরেক যুবকের। ওই যুবক যখন সন্ধ্যায়
তার বাড়ির মধ্যে গাবি আসে নাই। সারা রাত খুঁজতে খুঁজতে সকালবেলা দেখি ওই তার বাড়ির সামনে চামড়াটা ঝুলন্ত। ডাক দিল, বাড়িওয়ালা বের হয়ে আসো, এটা আমার গাবি, তুমি জবাই করে খেয়েছো? হ্যাঁ, জবাই করে খেয়েছি। কিন্তু গাবি কথা বলেছে, আমি বলেছিলাম এটা তো আমি তোমার জন্য হালাল না, কিন্তু গাবি আওয়াজ করে বলেছে সে তার জন্য নাকি আমার জন্য নাকি সে হালাল। কয় মিথ্যাবাদী, আমি এত আদর করলাম, যতন করলাম, গাবি জীবনে কথা কয় না, আর তোমার কাছে বুঝি কথা কয়? মিথ্যা কওয়ার আর জায়গা পাও না মিয়া। চলো বিচার হবে আদালতে। নবী দাউদ নবীর যুগ ছিল, পয়গম্বর দাউদ আলাইহিস সালামের দরবারে ওই তার মার ছেলে সহ ওই গাবির মালিক দাবিদার সহ হাজির হইল। নবীর কাছে যখন বিচার পেশ করা হলো যে গাবি খাইছে যুবক, সে ডেকে বলে, গো নবী, আমার দরজায় গাবি আসি হাজির হইয়া বলতেছে, আওয়াজ করে মানুষের মতন কথা বলে, কয় আমি নাকি তাকে জবাই করে খাবো, আমার জন্য নাকি সে হালাল, এই জন্য আমি জবাই করে খেয়েছি। তখন নবী বলেন, সুলাইমান নবী দাউদ নবী বললেন, বাবার এটা আল্লাহর কুদরত, তুমি তোমার গাবি মাফ করে দাও। সে কয় না না, মাফ করতে পারবো না। আপনিও বিশ্বাস করে ফেলছেন গাবি বুঝি কথা বলে। এমনি জিবরিল আমিন নবী দাউদের কাছে আসিয়া পুরা ঘটনা খুলে দিয়েছে ওই গাবির মালিক দাবিদার সম্পর্কে। তখন নবী ডাক দিয়া কয়ে, গাবির মালিক দাবিদার, সত্য করে ক, তুই তো গাবির মালিক না, এই সম্পত্তির মালিক না। কয় না না নবী, সেও মিথ্যা কয়, আপনি আবার মিথ্যা বলতেছেন। নবী কয় মিথ্যা বলি নাই, বল তুই এক মনিবের বাড়িতে গোলাম থাকতিনি? কয় না না, কয় না থাকতে। স্বীকার করেছে, হ্যাঁ গোলাম থাকতাম। কয় এই যুবক, ওই মনিবের বাড়িতে গোলাম অবস্থায় তুই তাকিয়া মনিবকে তুই হত্যা করে মনিবের সম্পত্তি লুণ্ঠন করেছিলে, আর তার ওই গাবিটা তুই মনিবের ছিল, তুই সেটা গ্রহণ করেছিলে, আত্মসাৎ করেছিলে। তখন মনিবের বিবি আর ছোট্ট একটা বাচ্চা ছিল, তুই তাড়ায় দিয়েছিলে রে। এটা তো তুই আসল মালিক না, ওই যে তোর মনিবের সন্তান আর বিবি যার ঘরের দরজায় গাবি গেছে, তারাই অরিজিনাল মালিক। আরো ধরে বলি, আরে তারাই অরিজিনাল মালিক। তুই তো মৃত্যুদণ্ড দেওয়া হলো, হত্যার দায়ে হত্যা করা হলো বাবা। আর ওই যুবককে দাওয়াত নবী জোরে ধরে কয়, যুবক কোন কাজ করছো যে কাজের দ্বারা তোর হারানো মাল বাড়ি ফিরে আসছে? আর ধরে বলি, ওই যুবক ডেকে বলে, নবী ও নবী, আমি তওবা করেছিলাম, তওবা করার কারণে আল্লাহ এত খুশি হইছে, আমার হারানো মাল আল্লাহ বাড়ি ফিরিয়ে দিছে। আর মারহাবা বলেন না। এই জন্য চিন্তা করো বাবা, আল্লাহর কাছে তওবা করো, মাপ চাও। বলেন, প্রাণের আল্লাহ রে কোথায় গেলে পাবো তোমারে? বলেন, প্রাণের আল্লাহ বন্দী হইলাম শয়তানের জালে, দিন কাটাইলাম হেলে দোলে। বন্দী হইলাম শয়তানের জালে, দিন কাটাইলাম হেলে দোলে। আমার জীবন মরণ দিলাম তোমারে, আমার জীবন মরণ দিলাম তোমারে। প্রাণের আল্লাহ রে কোথায়, প্রাণের মওলা রে কোথায় গেলে পাবো তোমারে? আল্লাহরে কোথায় পাইবা? এখানে বসলে আল্লাহকে পাওয়া যাবে। এখানে বসে চোখের পানি যদি ছাড়তে পারো, গুনার কথা খেয়াল করে রে, জিন্দিগির গুনাহ ক্ষমা হয়ে যাবে রে। চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদো, গুনার জন্য কান্না করো রে, বিনয়ে বিনয়ে কান্না করো, চোখের পানি ছেড়ে কান্দো। আল্লাহকে ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা, আল্লাহকে বেশি বেশি করে কাঁদো, কম কম করে হাসো। কান্না আল্লাহ পছন্দ করে বাবা। গুনার কথা খেয়াল করে চোখের পানি ছেড়ে কাঁদো। তবে চোখের পানি আসলে বাবা টিস্যু দিয়া মুছবেন না, কাপড়ের মধ্যে মুছবেন না, এই পানি গালের মধ্যে মালিশ করে দিবেন। পারবে? এইভাবে মালিশ করে দিবেন রে। ওই গুনার ভয়তে, আল্লাহর ভয়তে তওবা করে যদি
শেষ রজনীতে চোখের পানি ছেড়ে দিতে পারো, ওই চোখের পানি এইভাবে যদি মালিশ করে দিতে পারো, আল্লাহ কুদরতি টাঙ্কির মধ্যে জমা করে রাখবে। জোরে বলি বন্ধুরে আমার, খেয়াল করেন ভালো করে। এই জন্য এই পানি কখন কাজে আসবে? তোমার চোখের পানি কখন কাজে আসবে? যেদিন জাহান্নাম তোমার দিকে আসবে, তখন তোমাকে জাহান্নাম খাওয়ার জন্য আসবে। আল্লাহ তখন তোমার চোখের পানি জাহান্নামে নিক্ষেপ করে দিবে, জাহান্নাম পাছন দিকে ভাগিয়া চলে যাবে। আরো জোরে বলি বাবাজি, এই জন্য তওবা করবেন, জীবনটা ভর তওবা করবেন। নবী 70 থেকে 100 বার তওবা করে আমাদেরকে শিখাইছেন, তওবা করো, কান্না করো, আল্লাহ ক্ষমা করবে, মাগফিরা, আল্লাহ ক্ষমার ব্যবস্থা রাখছে আমাদের জন্য। জ্বর হলে গুনাহ মাফ হয়, বাবা সর্দি হলে গুনাহ মাফ হয়, পেটে ব্যথা হলে গুনাহ মাফ হয়, পায়ে ব্যথা হলে গুনাহ মাফ হয়, বড় ধরনের অসুস্থ হলে গুনাহ মাফ হয়। যদি উষ্টাকে পায়ে ব্যথা পান তো আল্লাহ গুনাহ মাফ করে দেয়। আরো জোরে বলি না। বান্দার ক্ষমার আল্লাহ কয়েকটা ব্যবস্থা রাখছে বাবা, এই জন্য মাফ নিতে হবে। সবচেয়ে সহজ মাফ হলো তওবা করা বাবা। কষ্ট ছাড়া কান্না করে তওবা হয়ে যাবেন। যদি আপনি তওবা না করে গুনার ময়লা নিয়ে থাকেন বাবা, হয়তো দুনিয়ায় কষ্ট দিয়ে আল্লাহ মাফ করাবে, নতুবা প্যারালাইসিস বানায়া ঘরের মধ্যে কষ্ট দিয়ে আল্লাহ মাফ নেওয়াবে। যদি তওবা করে না মারা যান, কবরের মাটির চাপা দিয়ে আল্লাহ ক্ষমা নেবে বাবা। যদি চাপা দিয়ে মাফ না হয়, হাসরের ময়দানে ভয়াবহ অবস্থা দিয়ে মাফ দেওয়া হবে। যদি হাসরের ময়দানে মাফ না হয়, জাহান্নামের আগুনে জ্বালায়া পুরায়া সরকার করে আল্লাহ মাফ করাবে। আল্লাহু আকবার। তাহলে বাবা সবচেয়ে সহজ হলো এখন মাফ নেওয়া। আমরা ওই কষ্ট দুনিয়া সইতে পারবো না, কবরের চাপ সইতে পারবো না, হাসরের ভয়াবহ সইতে পারবো না, জাহান্নামের আগুন সইতে পারবো না রে। আল্লাহ বড় দয়ালু, মা বাবাও দয়ালু বাবা, তবে গুনাহ নিয়ে আল্লাহ খুলে উঠাইবে না রে। গুনার ময়লা পরিষ্কার করে যেতে হবে। শিশু বাচ্চা যখন পায়খানা করে, মা ঠান্ডার দিন হোক ঘাড়ের মধ্যে জাতা দিয়ে ধরে, পিছন দিক থেকে পানি দেয়। কথা বলা, সন্তান যতই কান্না করুক না কেন, পরিষ্কার না হওয়া পর্যন্ত মা কুলে উঠায় না। যখন পরিষ্কার হয়ে যায় মা তখন কুলে উঠে, কো বাবা কাঁদিও না, কাঁদিও না, চুমুকায় চুমুকায়। আগে কেন কুলে উঠায় না? মার দরদ আছে, কিন্তু নাপাকি নিয়ে কুলে উঠাইবে না। আল্লাহ কো আমার দরদ আছে, কোন নাপাকিকে কিন্তু জান্নাতে দিব না রে। যদি তওবা না করে মরে যাও, জাহান্নামের আগুনে জ্বালাইয়া পুরাইয়া আমি আল্লাহ পরিষ্কার করে তোদেরকে আমার রহমতের কুলে উঠাবো। আর জোরে বলি আল্লাহুম্মা আদওয়ালা আজরাইলা শিয়াজে দি নিবে প্রাণ, 3.5 হাত জায়গা হবে বাসস্থান। আল্লাহুম্মা ওয়া আলা মাদওয়ালা কান্দায়ো না, কান্দায়ো না নবীকে, নবীকে কাঁদাইলে কাঁদবা হাসরে। আল্লাহুম্মা ওয়া আলা মুহাম্মাদ ওয়া আলা আমার প্রাণের বাবাদের তওবার দ্বারা মানুষ কি হয়? পরিষ্কার হয়ে যায়।
কথা বলা মানুষ তওবার দ্বারা নিষ্পাপ বেহেশতি জান্নাতি। জেনে রাখেন পরিষ্কারের বড় দাম। যার জামা 10টা আছে সবচেয়ে বেশি যেটা পরিষ্কার সেটা তার কাছে দাম বেশি। কথা বলা বাবাজি কেরাসিন আছে, অকটেল আছে, পেট্রোল আছে, ককটেল আছে, এক একটার দাম এক এক রকম, এক একটার মূল্য এক এক রকম। কিন্তু মূল্যের পার্থক্য কেন হলো? একটা হাত থেকে আরেকটা পরিষ্কার। যেটা যত বেশি দাম সেটা তত পরিষ্কার, যেটা যত বেশি দাম সেটা তত বেশি পরিষ্কার। ওটা দামি দামি গাড়ির মধ্যে লাগাই। কথা বলেন ঠিক কিনা? ঠিক। জীবনে যদি পরিষ্কার হতে পারো অর্থাৎ গুনাহমুক্ত জীবন গঠন করতে পারো, তওবা করে বাবা একদম পরিষ্কার হতে পারো, তোমার দাম বেড়ে যাবে। তোমার কাছে মানুষ দোয়ার জন্য দৌড়াবে, সালাম দেওয়ার জন্য পাগল হয়ে যাবে, দাওয়াত খাওয়ার জন্য পাগল হয়ে যাবে, দাওয়াত খাওয়ানোর জন্য পাগল হয়ে যাবে। শুনে নেন মুসলিম জনতা, দুনিয়ার যত কাজ আছে কাজের দ্বারা ব্যক্তির দাম বাড়ে না, কাজের দাম বাড়ে। দুনিয়ার যত কাজ আছে বাবা কাজের দাম বাড়ে গো, ব্যক্তির দাম বাড়ে না। তবে একটা কাজ আছে যে কাজের দ্বারা ব্যক্তির দাম বাড়ে। দুনিয়ার কাজ কাজের দ্বারা কাজের দাম বাড়ে, ব্যক্তির দাম বাড়ে না। একটা জায়গা গর্ত ছিল, এই যে মূল্যে গর্ত থাকতে বিক্রি হতো, মাটি ফেলে দিলে গর্তের দাম বাড়বে না কমবে? জোরে বলেন না। কিন্তু মালিকের দাম বাড়ে নাই, যে মাটি ফেলছে তার দাম বাড়ে নাই, জায়গার দাম বেড়ে গেছে। মিস্ত্রি সাহেব বিল্ডিং বানায়, সুন্দর করে বানাইছে, যত সুন্দর করে বানাবে বিল্ডিং এর দাম বাড়বে, মিস্ত্রির দাম বাড়বে না। সুন্দর বিল্ডিং বানানোর কারণে পরিকল্পনা মন্ত্রী বানাবে না, বানাবে নাকি? মন্ত্রী বানাবে না বাবাজি, বিল্ডিং এর দাম বাড়বে, ব্যক্তির দাম বাড়বে না। তবে একটা কাজ আছে বাবা, কাজের দ্বারা ব্যক্তির দাম বেড়ে যায়, যেটা হলো তওবার ইবাদত। গোলামির দ্বারা যে যত বেশি করবে ইবাদত, ওই কাজ যে যত বেশি করবে তার দাম আল্লাহর কাছে বেড়ে যায়। তার দাম কি? আল্লাহর কাছে বেড়ে যায়। যে যত বেশি করে করবে তার মূল্য তত বেশি হবে, তার সম্মান তত বেশি হবে, তার ইজ্জত তত বেশি হবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? যারা আমাদের সমাজে পরিষ্কার মানুষ, যারা গুনাহমুক্ত জীবন করে, তাদের দাম আছে কিনা? জোরে কোন আছে কিনা? কোন গুনাহগার নাফরমান যদি হঠাৎ করে বেস্টেজ ধরে মানুষকে আবার কোন বন্ডামি করবে? কথা বলা কয় কিনা? জোরে বলেন আছে কিনা? মানুষ ভয় পায় যে আবার কোন বেংসি ধরবো, আবার কোন বেংসি ধরবো। এরকম বেংসি কুর আছে না আমাদের সমাজে? জোরে কর। হ্যাঁ, নেক্সট সুরতে বদকার, নেক্সট সুরতের বদসুরত। এরকম সমাজের অভাব নাই। এই জন্য তওবা করবেন। কি করবেন? তওবার আমল করবেন। তওবার আমল শুধু নিজে করবেন না, বিবিকে বলবেন, সন্তানকে বলবেন, শিক্ষা দিবেন, তওবা করবেন, আদেশ করবেন। বাবা আদেশ করবেন গুনাহমুক্ত জীবন করো, শিরিক মুক্ত জীবন করো, কবিরা গুনাহ ছাড়া জীবন করো, সগীরা গুনাহ মাকরুহ গুনাহ থেকে বিরত থাকো, বেশি বেশি করে ফরজ ইবাদতগুলো সব রক্ষা করো, নফল ইবাদতগুলো বেশি বেশি করে করো। গুনাহ মুক্ত জীবন যে করবে তত জান্নাতের কাছাকাছি চলে যাবে। কাছাকাছি কি? শুনে নেন বাবাজি, এতক্ষণ তওবার কথা বলেছেন, আর বলেছিল কোন একজন নবীর কথা বলবো। বাবাজি এখনো কোন নবীর কথা বলি নাই, যেহেতু দেরি হইতেছে একটু নবীর কথা বলে দিই। বাবাজি 2 লক্ষের বেশি নবী রাসূল আল্লাহ পাঠাইছেন মানব জাতিকে হেদায়েতের জন্য, তওবা করানোর জন্য, জান্নাতের পথে নেওয়ার জন্য, ফিরে দেওয়ার জন্য, জাহান্নাম থেকে ফিরে নেওয়ার জন্য। নবী মদিনায় মক্কায় এসেছিলেন। নবীজি কেন এসেছিলেন? কারণ কি জানেননি? মক্কার মানুষ সবচেয়ে বেশি খারাপ হয়ে গিয়েছিল, এই জন্য তাদের কাছে নবীকে পাঠাইছেন তাড়াতাড়ি তওবা করানোর জন্য রে। তাড়াতাড়ি কি? ওই মক্কা মদিনা কেউ গেলে আবার তারা আবার অহংকার করে কয় বেটা আমরা দেখিয়া মুসলমান, তোমরা শুনিয়া মুসলমান। কয় না? উত্তরে কইবি বেটা তুই বেশি খারাপ ছিলে রে, এই জন্য তোর কাছে আল্লাহ নবী পাঠাইছে। আমরা এত খারাপ ছিলাম না, এই জন্য শুনেই মুসলমান হয়ে গেছি। কথা হয় না? শুনে রাখেন বাবাজি, ও বাবাজি 2 লক্ষের বেশি নবী রাসূল পাঠাইছেন মানুষকে শিরক থেকে, কুফর থেকে ফেরানোর জন্য। কথা বলেন ঠিক কিনা?
যত নবী এসেছে আদম থেকে ঈসা আমার নবী পর্যন্ত সব নবী মার খেয়েছেন দুইজন নবী ছাড়া সব পয়গম্বররা উম্মতের কাছে আঘাত খাইতে হইছে, মার খাইতে হইছে। দুইজন নবী, কোন দুইজন নবী মার খান নাই? একজন আদম নবী। আদম তো তার আগে কোনো মানুষ ছিল না, সব তার সন্তান ছিল, কেউ তাকে আঘাত করতে পারে নাই। আরেকজন হলেন নবী সুলাইমান, উনি বাদশাহ ছিলেন, বাদশাকে দেখো আক্রমণ করার সাহস করতে পারে নাই। ওই দুইজন কেউ আঘাত করতে পারে নাই। আর যদি বলি না, আগমনের দিক থেকে বাবা, সৃষ্টির দিকে আমার নবী প্রথম নবী, আগমনের দিকে আদম নবী প্রথম নবী, আল্লাহ বাবা আগমনের দিকে আমার নবী শেষ নবী, রেসালতের দিকে নূহ নবী প্রথম নবী। জোরে বলেন না সুবহানাল্লাহ। রেসালতের দিকে নূহ নবী হলো প্রথম নবী। ও বাবাজি, ওই নবী রাসূল আল্লাহ পাঠাইছেন, পয়গম্বরদেরকে পাঠাইছেন জাতিকে ঢাকার জন্য। আদ জাতি সামুদ জাতির নবী ছিলেন বাবা হযরত হুদ আলাইহিস সালাম, হযরত সালেহ আলাইহিস সালাম। তারা এত পাপিষ্ঠ হয়েছিল বাবা, তওবা করানোর জন্য হযরত হুদ আলাইহিস সালাম, হযরত সালেহ আলাইহিস সালাম, দুই গোষ্ঠীর দুইজন নবী, তারা দাওয়াত দিয়েছেন ঈমানদার বানানোর জন্য, শিরক মুক্ত জীবন গঠন করার জন্য দাওয়াত করেছেন। যত নবী রাসূল আল্লাহ পাঠাইছেন সব নবীর আল্লাহর কাবা ঘর তাওয়াফ করেছেন দুইজন নবী ছাড়া বাকি সব নবী আল্লাহর কাবা ঘর তাওয়াফ করেছেন। শুধু ওই দুইজন নবী আল্লাহর কাবা ঘরে আসতে পারেন নাই। একজন হযরত হুদ আলাইহিস সালাম, হযরত সালেহ আলাইহিস সালাম, আদ জাতির নবী, সামুদ জাতির নবী। তারা এত খারাপ ছিল বাবা, উম্মতের যন্ত্রণায় নবী বেহুশ হয়েছিলেন। দাওয়াত দেওয়ার জন্য বেহুশ হতে হতে হায়াত ফুরিয়ে গিয়েছিল, পৃথিবী থেকে তারা বিদায় নিতে হয়েছিল রে। আল্লাহু আকবার বলেন। বন্ধনে আমার, এরা এত বড় জালিম, আল্লাহ আসমান থেকে গজব নাজিল করেছিল বাতাস দিয়ে। আল্লাহু আকবার বলেন না। তারা জালিম ছিল, জালিম। আজ জাতিকে আল্লাহ বাতাস দিয়ে ধ্বংস করে দিয়েছিল। জাতি বাতাস কতদিন হয়েছিল? 7 রাত 8 দিন পর্যন্ত বাতাস হয়েছিল। বাতাস গাছকে তুলার মতন রুই রুই করে ফেলেছিল বাবা। নিচের মাটি উপরে উঠেছিল, উপরের মাটি নিচে দাবায় দিয়েছিল। ওই বাতাস দিয়ে আল্লাহ যুদ্ধ করেছে। বলেন, গাছ যদি তুলার মতন হয়ে যায়, মানুষ কি মূলার মতন আছে নাকি? আছে? সব উড়ে গেছে বাবা। ওই আদ জাতিকে এইভাবে আল্লাহ গজব দিয়া ধ্বংস করে দিছে। সামুদ জাতিকে, আদ জাতি বড় ব্যাককল ছিল, আযাবের গজবে তাদেরকে ধরে ফেলছে। আমরা চালাক, আল্লাহর গজবে আমাদেরকে ধরবে না, আমাদের নবীর গজবে ধরবে না। আমরা তো দুনিয়ার মাটির উপর ঘর বানাবো না, আমরা মাটির নিচে ঘর বানাবো। তারা গুহা বানাইয়া মাটির নিচে ঘর বানাইছে, চালাক মাল তারা বানাইছে। বলেন, আল্লাহ গজব নাজিল করেছে, ভূমিকম্প দিয়েছে বাবা, মাটি দেবে, তারা মাটির নিচে সব মরে গেছে। গজব নাজিল হয়ে গেছে। এই আদ জাতি, সামুদ জাতীয় গজব পেয়ে ধ্বংস হয়ে গেছে। কেন হয়েছে? পাপ থেকে না ফিরার কারণে। কথা বলেন ঠিক কি না? পাপ থেকে কি? যদি পাপ থেকে ফিরতো তাহলে বাতাস গজব আসতো না, তুফান আসতো না। যদি তারা তওবা করে ফিরে আসতো পাপ থেকে, তাহলে তাদের উপর ভূমিকম্প চাপাইতো না। কথা বলেন ঠিক কি না? আজকে কেন পাপ আসে না, গজব আসে না পাপ করার পরে? কেন আসে না? তাফসীরের কিতাবের মধ্যে আছে, আমার নবী এখনো আমাদের জন্য রহমত হিসেবে আছে, এই জন্য আসমান থেকে আল্লাহ গজব নাজিল করে নারী। উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে পাপ করার পরেও আল্লাহ গজব দেয় না। অন্য উম্মত পানিশমেন্ট আসতো, পাপ করার সাথে সাথে গজব নাজিল হয়ে যেত, ধ্বংস হয়ে যেত। কিন্তু আমরা হই না, আল্লাহ সুযোগ দেয় উম্মতে মুহাম্মদী, ছাড় দেয় যে তওবা করবে, একটু সময় দিলে তওবা করবে, মনে হয় আগামীকাল তওবা করবে, মনে হয় পরের দিন তওবা করবে। এটা আমার আখিরি নবীর উম্মত। কথা বলেন ঠিক কি না? যেরকম ঠিক কি না? আমরা উম্মত হয়ে তওবা করতে রাজি না। আর আখিরি নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ সুযোগ করে দিয়েছে। আদম নবী তওবা করেছিলেন 350 বছর কান্নার পরে, আল্লাহ তওবা করেছিলেন, তওবা কবুল করেছিলেন। আর উম্মতে মুহাম্মদীকে আল্লাহ যখন তওবা করবে তখন বলবেন 1 মিনিট পরে মাফ করব, করতে দেরি, ক্ষমা করতে দেরি করবে না রে, করতে দেরি ক্ষমা করবে না। আদম নবী নিজেই বলেছিলেন, বাবা শীষ
উম্মতের দাম কত জানুনি? এরে বাবা শীষ, আমি যখন জান্নাতে ভুল করেছিলাম আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছিল রে, কিন্তু উম্মতে মুহাম্মদের এত দাম, তারা গুনাহ করলো তাদেরকে আল্লাহ ঘর থেকে তাদেরকে বাহির করবে না, কিন্তু আমি আর তোর মাকে আল্লাহ বের করে দিয়েছিল। উম্মতে মুহাম্মদের এত দাম, গুনাহ করলে তাদের কাপড় চোপড় খুলে নিবে না, কিন্তু আমি যখন তোর মা ভুল করেছিলাম কাপড় চোপড় খুলে নিয়েছিল রে। তারা উম্মতে মুহাম্মদের এত দাম, তারা গুনাহ করলে স্বামী স্ত্রী আলাদা করবে না, কিন্তু আমি আর তোর মা যখন ভুল করেছিলাম দুইজনকে দুই জায়গায় ফেলে দিছে, আলাদা করে ফেলে দিছে। উম্মতে মুহাম্মদের এত দাম, আল্লাহ বলবেন না 1 বছর পরে তো তওবা কবুল করব, 10 বছর পরে তওবা কবুল করব, আল্লাহ তাদেরকে ঘুরাইবে না রে। আরে বাবা শীষ, আমার তওবা করতে আল্লাহ 350 বছর আমারে ঘুরাইছে। আর জোরে বলি, আর উম্মতে মুহাম্মদীকে আল্লাহ ঘুরাবে না। এই জন্য আল্লাহ সুযোগ দিয়েছে আখির নবী খাতামান নবী শেষ নবীর উম্মত তওবার ফসিলা উসিলা উসিলা নিয়ে তওবা করবা, উসিলা নিয়ে তওবা করবা। আল্লাহ আজকে নেক মজলিসে আসছি, আমি তওবা করেছি, তুই মাফ করে দাও। আল্লাহ শবে বরাতের রাত্রিতে হাজির হয়েছি, তওবা করতেছি, এর উসিলা মাফ করে দাও। লাইলাতুল বারাতে এসেছি, এর উসিলা আমার তওবা কবুল করে নাও। আল্লাহ রমজান মাসে এসেছি রোজা রেখে, এর উসিলা আমার তওবা কবুল করে নাও। জুমার দিন তওবা করতেছি, এর উসিলা আমার তওবা কবুল করে নাও। উসিলা নিয়ে বাবা তওবা করলে আল্লাহ কবুল করে, উসিলা নিয়ে তওবা করলে আল্লাহ কবুল করে বাবা। উসিলা নিয়ে তওবা করবা। সহিহ বুখারী শরীফের মধ্যে উসিলা নিয়ে তওবা করার কথা এসেছে বাবাজি। আরো কিতাবের মধ্যে এসেছে আব্দুল্লাহ ইবনে উমর থেকে লম্বা হাদিস বর্ণিত হয়েছে, তারা উসিলা নিয়ে পাপের তওবা করেছে, অন্যায়ের তওবা করেছে। আব্দুল্লাহ ইবনে উমর থেকে লম্বা হাদিস বর্ণিত, উনি বলেন 3 বন্ধু রাস্তা দিয়ে যায়, যেতে যেতে বৃষ্টি এসে যায়, আশ্রয় নেওয়ার মতন কোনো জায়গা পায় না গো। পাহাড়ে উঠিয়া একটা গুহার ভিতর ঢুকে যায়, একটা পাথর আসিয়া গুহার মুখ বন্ধ করে দেয়, 3 বন্ধু গুহার ভিতর আটকা পড়ে যায়। আপনারা উসিলা নিয়ে তওবা করবেন, দেখবেন বলতেছি তাদেরকে আল্লাহ কিভাবে তওবা কবুল করে। গুহার ভিতর যখন আটকা পড়ে যায়, এক বন্ধু আর এক বন্ধুরে ডেকে কয়, বন্ধুরে এমন জায়গায় ধরা খাইছি রে, আল্লাহ যদি উদ্ধার না করে পৃথিবীর কেউ উদ্ধার করতে পারবে না। আল্লাহ যদি উদ্ধার না করে পৃথিবীর কেউ আমাদেরকে উদ্ধার করতে পারবে না। দেখ জীবনে কোনো ভালো আমল করছস নি, ওই ভালো কাম উসিলায় আল্লাহর কাছে তওবা কর, হয়তো আল্লাহর উসিলায় আমাদের দোয়া কবুল করবি। প্রথম এক বন্ধু বলে, আল্লাহ ও মালিক, আমি গরিব মানুষ ছিলাম গো আল্লাহ, প্রতিদিন ছাগল রাখতাম, মরুভূমির মধ্যে ছাগল রাখতাম, বিকাল বেলা বাসায় ফিরতাম, ছাগলের দুধ দহন করে প্রথম আমি আমার মা বাবাকে খাওয়াইতাম, তারপরে আমার সন্তানদেরকে খাওয়াইতাম, তারপরে আমি নিজে খাইতাম। আমার মা বাবাকে না খাওয়াইলে আমার সন্তান আর আমি খাইতাম না গো আল্লাহ। একদিন যেতে যেতে দেরি হয়ে গেল, রাত হয়ে গেল, আমার মা বাবা ঘুমায় থাকলো, তখন আমি কি করব? অপেক্ষা করলাম, সন্তানটা কান্না করে খাবার দাও, আমি দেই নাই। আমার মা সকালবেলা বাবা মা যখন ঘুম থেকে উঠলো তখন খাওয়াইলাম মা বাবাকে, তারপরে সন্তানকে, তারপরে আমি খাইলাম।